তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومطلوبه سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا محمد رسول الله صلى الله عليه وسلم مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا مولانا নবী তোমার ভালোবাসা জীবনের গুনাহ জরে যা নবী গো তোমার ভালোবাসার আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এই দুনিয়া পড়ে রবে একদিন আমরা থাকবো না সবাই মোদের বলে যাবে নবীজি গয়পনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا কাহার জন্য কদর বলো কি আছে তোর আপনা দুজহানের আপন যিনি শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا আমার ভাইরা আমার একটু বিলম্ব হয়ে গেল অনেক জ্যাম তো আমার একজন বড় ভাই আপনাদের চকবাজারে থাকে ওনার কেয়ারে বিল্ডিং এ ব্যবসা আছে যখন দেখলাম যে জ্যামের অবস্থা বেশি ভালো না যদি আমি বাসেই বসে থাকি তো মাহফিল আর ধরা যাবে না ওনাকে যখন ফোন দিলাম যে আমাকে যেভাবে হোক একটা মোটরসাইকেল ব্যবস্থা করেন উনি অনেক কষ্ট করে মোটরসাইকেল ব্যবস্থা করে 1900 সীতাকুণ্ড পর্যন্ত গিয়েছে তখন আমি মিরসরাই সীতাকুণ্ডে আমি মোটরসাইকেলে উঠছি উনি আমার বাসে উঠছে উনি এখনো জ্যামে পড়ে আছে তো এই ভাইয়ের প্রচেষ্টা আমি যদিও বিলম্ব হয়েছে তারপরও আমি মনে করি যদি মোটরসাইকেল নিয়ে না যেত আমি এতক্ষণও জ্যামে পড়ে থাকতাম তো এখন আপনারা আমার বিলম্বতা দেখে আমার উপরে কি রাগ করে আছেন সবাই বলছে না পিছনে বাইরে রাগ করে আছেন আজকের এই মাহফিল এখানে হচ্ছে এটা কি বলে এটাকে মাস্টার পোল হ্যাঁ মাস্টার বহুবাজার চট্টগ্রামের মানুষ সারা বাংলাদেশে দিয়ে আশিক রাসূল যদি গণনা করা হয় যদি মাপকাঠি করা হয় চট্টগ্রামে আশিক রাসূলের সংখ্যা কত কর না কেন এটা আমরা মনে করি আমরা চাঁদপুরের মানুষ আমরা মনে করি চট্টগ্রামে আশিক রাসূল বেশি সারা বাংলাদেশে সবচেয়ে আশিক রাসূলের সংখ্যা নবী প্রেমিকের সংখ্যা সবচেয়ে যে শহরে ওই শহরের নাম হচ্ছে চট্টগ্রাম ঠিক না ঠিক তো নবীর প্রেমিকদের আওয়াজ প্রেমিকের আওয়াজ প্রেম বড় আওয়াজ চাই আমরা এমন এক নবীর উপরে দরুদ শরীফ পড়ছি আমার দাদা মুর্শিদ শাইখুল কুররা
শাহ আব্দুস সুবহান আল কাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তিনার কসিদায়ে সুবহানের মধ্যে যে সুবহা কমি না গুলাম হো বেজো দুরুদ ও সালাম কো कहता खुदा बिसलाम ही सल्लु अलैहि व आलिहि ও কামলিওয়ালা ওগো আমার মায়ার নবী আমি কেমন করে আপনার উপরে দুরূদ শরীফ পড়ব আমার ভয় হয় কোন ভাবে পড়ব দাঁড়িয়ে পড়ব বসে পড়ব নিম্ন সুরে পড়ব মধ্য সুরে উচ্চ সুরে কোন ভাবে পড়ব আমি সুবহান বলতে পারি না কেমন করে আপনার উপরে দুরূদ শরীফ পড়ব যেই নবী আপনি এত দামি নবী যে আপনার উপরে যিনি আহকামুল হাকিমিন যিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির যে আল্লাহ সবকিছুর মালিক সকল ক্ষমতার মালিক সেই রব্বুল আলামিন আমাদের খালিক আমাদের মালিক আমাদের সৃষ্টিকর্তা আমাদের রিজিক দাতা আমাদের পালনকর্তা আমাদের মরণদাতা ইলাইহি তুরজাউন জিনার কাছে আমরা একদিন হাসরের ময়দানে ফিরে যেতে হবে সেই মালিক যে আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে কুদরতি জবান দ্বারা যে আল্লাহ আপনার উপরে দুরূদ শরীফ পড়ে আমি ওই নবী ওই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উপরে কোন সুরে কোন ভাবে দুরূদ শরীফ পড়ব আমার ভয় হয় আমার ভয় হয় আমার ভয় হয় আশিক রাসূল যারা নবীজি যখন দুরূদ শরীফ পড়বে আমার নবীকে যখন তাজিম করবে আশিক রাসূলের ভিতরে চিন্তা আসবে আমি কোন সুরে পড়ব কোন ভাবে পড়ব কেমন ভাবে পড়লে আমার নবী খুশি হবে কেমন ভাবে পড়লে আমার নবী রাজি হবে কেমন ভাবে পড়লে যদিও চট্টগ্রাম বাজারে আজকে আমরা দুরূদ শরীফ পড়ছি আমরা বিশ্বাস করি যদি আমরা প্রেম ভক্তি নিয়ে পড়ি আমাদের দুরূদ শরীফের আওয়াজ ফেরেশতাদের মাধ্যম নয় আমার কামলিওয়ালা নিজ কান মোবারক দ্বারা শুনবে কথা ঠিক না ঠিক এরকম প্রেমের আওয়াজ দিতে হবে যত ভাই আছেন প্রত্যেকে আশিক রাসূল না হয় এত হাজার হাজার মানুষের মধ্যে সবাই তো আসতে পারে না আজকের মাহফিলে তো আল্লাহ সবাইকে আসার তাকদীর দেয় না যারা এসেছেন অবশ্যই আপনারা ভাগ্যবান আল্লাহর নবী বলেছেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ও আমার উম্মত যেখানে জিকিরের মজলিস সাজানো হয় কোরআনের মজলিস সাজানো হয় হাদিসের মজলিস সাজানো হয় ইল্লা হাফাতাহুমুল মালায়েকা তোমরা কি জানো এই চট্টগ্রামে যদি মাননীয় প্রধানমন্ত্রী সেমিনার করে কোন চতুর্পাশে সেমিনারের চতুর্পাশে গোয়েন্দা বাহিনী র্যাব পুলিশ ডিবি পুলিশ ডাঙ্গা কি বলে আপনার আর্মি বিভিন্ন বাহিনী দিয়ে ওই প্রধানমন্ত্রীর সেমিনারে যারা আছে চিফ গেস্ট যারা আছে যারা মহামান্য রাষ্ট্রপতির সাথে যারা আসে এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বিভিন্ন বাহিনী চতুর্পাশে দাঁড়িয়ে যায় আমার নবী কয় যারা জিকিরের মজলিসে বসে যায় যারা কোরআনের মজলিসে বসে যায় যারা আমার নবীর হাদিসের মজলিসে বসে যায় এরে উম্মত তোমরা কি জানো তোমরা যে আজকের মজলিসে বসে গেছো তোমাদের দাম কেমন আল্লাহ কোন পৃথিবীর কোন প্রশাসন দিয়ে তোমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করে না আল্লাহ সরাসরি ইল্লা হাফাতাহুমুল মালায়েকা আল্লাহ বলছে দুনিয়ার প্রশাসন লাগবে না এরা আমার পছন্দনীয় বান্দা এরা আমার সিলেক্টেড বান্দা এদেরকে আমি সিলেক্টেড করে আমার নবীর মাহফিলে এনেছি অতএব এদেরকে আমি আল্লাহ আমার কুদরতির আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতাদেরকে দিয়ে এদেরকে বেষ্টনী দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছি আমাদের চতুর্পাশে ইল্লা হাফাতাহুমুল মালায়েকা নবীজি বলছেন আমাদের চতুর্পাশে আমাদেরকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছেন তারা আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেছেন আমার মাওলার নির্দেশে কারণ এখানে কোরআনের কথা হচ্ছে শুধু এখানেই শেষ নয় আমার নবী কয় ওয়াগশিয়াত আলাইহিমুর রাহমা উম্মত শুধু বেষ্টনী দিয়ে আল্লাহ ক্ষান্ত হয় নাই আল্লাহ তোমাদের উপরে এতই খুশি ওয়াগশিয়াত আলাইহিমুর রাহমা আল্লাহ পাকের রহমত তোমাদেরকে শীতকালে মানুষ শীত থেকে বাঁচার জন্য যেমনি করে চাদর গায়ে দিয়ে রাখে শরীরকে চাদর দিয়ে আবৃত করে রেখে এ আমার উম্মত যারা জিকিরের মজলিসে বসে গেছো আমার আল্লাহর রহমত তোমাদেরকে ওয়াগশিয়াত আলাইহিমুর রাহমা ওই রহমত তোমাদেরকে আচ্ছাদন করে চাদরের মতো ঢেকে রেখেছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন শুধু এখানেই শেষ নয় ওনাজালাত আলাইহিমুস সাকিনা আল্লাহ পাক বান্দার উপরে যখন রহমত নাজিল করেন ফেরেশতাদের মাধ্যমে নাজিল করেন কিন্তু যারা জিকিরের মজলিসে কোরআনের মজলিসে বসে যায় আমার নবী কয় কোন ফেরেশতার মাধ্যম লাগায় না ওনাজালাত আলাইহিমুস সাকিনা আল্লাহ পাক সরাসরি ওই মজলিসের মধ্যে আল্লাহর রহমত যতক্ষণ মানুষ ওই মজলিসে বসে থাকে তাদের উপরে সরাসরি আরশ আজিম থেকে আল্লাহর রহমত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ
আমার নবীকে এখানে শেষ নয়। ওরা ইয়া রাসূলুল্লাহ আর কি বলে, আরো আছে ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। শুধু এখানে শেষ নয়, আমার আল্লাহ তোমাদের জন্য, তোমরা যেমনি করে আল্লাহকে খুশি করার জন্য মজলিসে বসে গেছো, তোমাদেরকে খুশি করার জন্য, তোমাদের খ্যাতি বর্ণনা করার জন্য ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ একটা মজলিস সাজাইছে। ওই মজলিসের শ্রোতা হইল আল্লাহর ফেরেশতারা, আর ওই মজলিসের বক্তা হইল আমার আল্লাহ। আল্লাহ সেই ফেরেশতাদের মজলিসের মধ্যে যে বান্দাগুলি আজকে বউবাজারের এই মাহফিলে বসে গেছে রে, আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক ওই ফেরেশতাদের সামনে গর্ব করে বলে, ও ফেরেশতারা, তোমরা না বলেছিলে আমি আদম সন্তান না বানাইতে এরা রাহাজারি করবে, খুনাখুনি করবে, মারামারি করবে, আমি আল্লাহকে বলে যাবে। দেখো না, তাকে দেখো, চট্টগ্রামের বউবাজারের অলি গলির মধ্যে জায়গা নেই, তারপর তারা সীমিত জায়গার মধ্যে আমি আল্লাহর মহব্বতে, আমার নবীর মহব্বতে, দেখো তারা দুনিয়ার সব কিছু আয়োজন ফেলে দিয়ে, স্ত্রীকে ফেলে দিয়ে, ছেলে সন্তানকে রেখে দিয়ে, মা বাবাকে রেখে দিয়ে, বেস্ট ফ্রেন্ডকে রেখে দিয়ে, দুনিয়ার বিভিন্ন ভালো ভালো অপসংস্কৃতিকে দূরে রেখে তারা আমার কামলিওয়ালার মহব্বতে তাদের মজলিসে বসে গেছে। দেখো না, আমি আল্লাহ আজকে তাদের সুখ্যাতি বর্ণনা করছি, তোমরা সাক্ষী থাকিও। আমি হাসরের ময়দানে আমার এই বান্দাগুলোকে আমার নবীর এই মহব্বতে তারা যে মাহফিলে বসে গেছে, আমি আল্লাহ এদেরকে এই মাহফিলের উসিলায় হাসরের ময়দানে নাজাতের ফয়সালা করব। আল্লাহ আপনাকে আমাকে ফেরেশতাদের মজলিসে স্মরণ করে এই কথা শোনার পরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন না, সবাই বললেন না বাবা? আরে বাবা, যিনি আহকামুল হাকিমিন, কি দরকার আপনাকে আমাকে ওনার স্মরণ করার? আল্লাহ তো আমাদেরকে স্মরণ না করলেও চলে, কারণ আল্লাহ কারো কাছে মুহতাজ না। কথা কন না কেন? আমরা আল্লাহ কি কারো কাছে মুহতাজ? আমরা আল্লাহর কাছে মুহতাজ। আমাদের কিছু লাগলেই আল্লাহর কাছে চাইতে হয়, এছাড়া কোনো রাস্তা। কিন্তু আল্লাহ কারো কাছে চাইতে হয় কোন পায়াকুন, কোন বলার পরে পায়াকুন বলার আগে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সে আল্লাহ আপনারা যারা আজকে মাহফিলে বসে গেছেন, যারা দোকানে বাসা বাড়িতে আছে, ওনাদের খ্যাতি বর্ণনা করে নেই। যারা এই সামিয়ানার নিচে বসে গেছে, আল্লাহর নবী বলে এদের খ্যাতি আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে বর্ণনা করে। আমার বাবারা, এমন একটা দামি মজলিসে বসতে পেরে, এমন একটা দামি মজলিসে আসতে পেরে, এবং কিছুক্ষণ পরে আওলাদ রাসূল, যিনি মাদারজাত ওলি, যিনার নাম গাউসে পাক, সরাসরি গাউসে পাকের দরবারে আমার গাউসে পাক, যিনি আমার যে মুর্শিদ কেবলা এখন আসবেন, তিনি আলে রাসূল, তিনি আমার গাউসে পাকের আওলাদ। তিনি যখন মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে থাকাকালীন আমার বাগদাদি মুর্শিদ কেবলা ছিল বসরা ইউনিভার্সিটির প্রফেসর। তখন আমার বাগদাদি মুর্শিদ কেবলা যখন গাউসে পাকের দরবারে গিয়েছিলেন, গাউসে পাকের খাদেম বলেছে, আপনার যে সন্তান দুনিয়াতে আসবে, আপনার এই সন্তানের নাম হবে কাউকাব। যদি বলেন না সুবহানাল্লাহ। এখনো দুনিয়াতে আসে নাই, এখনো মায়ের গর্ভে আমার গাউসে পাক ওনার নাম সিলেক্টেড করে দিয়েছেন। নামের মধ্যে আছে না সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব। এই কাউকাব কিন্তু আমার বাগদাদি মুর্শিদ কেবলও রাখে নাই, হুজুর আসতেছে ওনার আম্মাদানও রাখে নাই, ওনার আত্মীয় স্বজনের কেউ রাখে নাই। এই নাম লিখেছে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জবান খুলে বলবেন না আল্লাহু আকবার। সুলতান মাহমুদ সাহেব, প্রধান বক্তা সুলতান মাহমুদ সাহেব। আমার ভাইয়েরা, তো এই মজলিসটা একদিকে আমার নূর নবীর শুভ আগমনের মজলিস মাহফিল, আমার গাউসে পাকের স্মরণের মাহফিল, অন্যদিকে এই মাহফিলে আলে রাসূল, আওলাদে রাসূল। আপনারা হুজুর কেবলার চেহারা মোবারক দেখলে বুঝতে পারবেন, কারণ যাদের নবীজি বলছেন যাদের চেহারা দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, নবীজির কথা স্মরণ হয়, ওনারই হক্কানি বলি আল্লাহ। আপনারা ওনার চেহারার দিকে তাকালে, ওনার বয়ান শুনলেই উপলব্ধি করতে পারবেন। আমি কাজী সুলতান মাহমুদ আমার এই নালায়েকের জবান দিয়ে ওনার শান বর্ণনা করার প্রয়োজন নেই। আপনারা যখন আপনাদের চামড়ার চক্ষু দিয়ে দেখবেন, এমনি বুঝতে পারবেন যে উনি কোন মাকামের ওলি, উনি যে মাদারজাত ওলি। তো বলতেছিলাম বাবারা আমার, এমন একটা দামি মজলিস
মজলিসে আসতে পারে, যে মজলিসে বসার পর আমার মাওলা আপনার আমার খ্যাতি বর্ণনা করছে, এমন একটা দামি মজলিসে বসে আমরা একটু মহব্বতে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে চাই, যে আজকে এই বউবাজারের দুরূদ শরীফের আওয়াজ কোনো ফেরেশতার মাধ্যম নয়, আমার এমন মহব্বত দিয়ে আমরা পড়বো যাতে আমার নবী সরাসরি নিজ কান মোবারক দ্বারা শুনতে পারে। রাজি আছি ইনশাআল্লাহ? তো মহব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যেদিন মিজান হবে খাড়া নেকি বুদি পড়বে দরা জমিনদার নাই নবীজি ছাড়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূরে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা और जोरे ला इलाहा और जोरे ला इलाहा ओ ला इलाहा बजन बहु दूरे मदीना আমরা কেমনে যাব জানি না। মদিনা যেতে মনে চায় বাবা, মনে চায়? মোহাম্মদ বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া আল্লাহ দয়া করো, দয়া আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বড় শক্তিমান, আল্লাহ আমরার প্রতি দয়াবান, আমার আল্লাহ বড় শক্তিমান, আমরার প্রতি দয়াবান, আমার নূর নবীকে করলেন দান, আমার নূর নবীকে দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে মহব্বতে বলি সাল্লাল্লাহু। মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে
চট্টগ্রাম শহরস্থ বকলিয়া বউবাজার আজকের এই নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় নূরানি শুভ আগমন স্মরণে, হুজুর গাউস পাক স্মরণে, আমার বাগদাদি মুর্শিদ কেবলার স্মরণে আজকের এই নূরানি ইমানি মাহফিলে যে মহান রব্বুল আলামিন আমাদের নিয়তের উপরে ইমানি শক্তিতে দয়া করে মায়া করে শহরের বিভিন্ন অপসংস্কৃতির অনুষ্ঠানে না নিয়ে দোকানপাট রাস্তাঘাটে বন্ধু বান্ধবদের সাথে না রেখে বিবি বাল বাচ্চার মায়ায় বাসা বাড়িতে না রেখে আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দুনিয়া আখিরাতে কল্যাণ পাওয়ার লক্ষ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করে একটা জবান বন্ধ রাখবো না, উঁচু কণ্ঠে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বলেন শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আল্লাহ কি ছোট না বড়? আল্লাহর মতো প্রভু, আল্লাহর মতো মালিক পৃথিবীতে আর কেউ আছে? সাত আসমান সাত জমিন আছে, 18,000 মাখলুকাতের যত মাখলুকাত আছে সকলের প্রভু যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক। কথা কোন ঠিক না ঠিক? যে আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে এমন একজন পয়গম্বরের উম্মত হিসেবে কবুল করেছেন, যে পয়গম্বরের উম্মত হওয়ার জন্য জলিল কদর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকল নবীরা দরখাস্ত করেছিল, মাওলা রে আমাদেরকে নবী বানাইছো, আমরা খুশি, রাসূল করেছো, কিতাব দিয়েছো, রাসূল হিসেবে আমাদেরকে সম্মানিত করেছো, মাওলা খুশি, আরো খুশি হতাম যদি আমাদেরকে আখিরি পয়গম্বর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যদি আমাদেরকে তুমি আবার দুনিয়াতে পাঠাইতা, আল্লাহ আমরা আরো বেশি খুশি হতাম। আল্লাহ বলেন নো, সম্ভব নয়। একজন একটা কবুল করলেন, কারণ আশিক মাসুক, আশিক যখন মাসুকের কাছে আশিক হয়ে প্রেমিক হয়ে যখন কোনো কিছু চায়, তখন মাসুক তার আশিককে ফিরিয়ে দেয় না। ঈসা আলাইহিস সালাম আমার নবীর মহব্বতে এতটাই আশিক হয়েছিলেন, আর আল্লাহর দরবারে আশিক হয়ে আমার নবীর গোলাম হয়ে এই পৃথিবীতে আমার নবীর উম্মত হিসেবে পৃথিবীতে আসার জন্য যখন উনি কাকুতি মিনতি করেছিলেন, ওনার কাকুতি মিনতির মধ্যে আমার আল্লাহ আমার নবীর ভালোবাসার জোয়ার দেখেছেন। আল্লাহ বলে কারো দরখাস্ত কবুল করলাম না, হে ঈসা আমি তোমাকে শুধু কবুল করলাম, তোমাকে আমি আবার পৃথিবীতে প্রেরণ করব, তবে কোন নবী হিসেবে নয়, রাসূল হিসেবে নয়, আমার নবী হাবিবুল্লাহ উম্মত হিসেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীরা যেই নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করে, এ আমার বউবাজারের বাবাজিরা একটা জবানা বন্ধ রাখবেন না, পিছনে সামনে থেকে সবাই এক বাক্যে বলবেন, আপনারা কি আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে একটা বারো অ্যাপ্লিকেশন করেছেন? দরখাস্ত করেছেন কেহ? সবাই বলেন না দরখাস্ত করেছেন? একজনও দরখাস্ত করেন নাই। বিনা দরখাস্তে যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, আমরা কি ওই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? বাবা পারবো? তারপরও করতে হবে। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, বান্দা যখন তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ খুশি হই, যেই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহ খুশি হই তার চাইতে আরো নিয়ামত বৃদ্ধি করে দিই। আমাদের নিয়ামত বাড়ুক, আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এজন্য সর্ব অবস্থায় আমরা মাওলাই কারীমের শুকরিয়া আদায় করতে হবে। যদি নিয়ামত চাই, লাযিদান্নাকুম, আল্লাহ বলছে আমি আরো বাড়িয়ে দেব। আমরা নিয়ামত কম চাই না বেশি চাই? বেশি চাইলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যাই হোক আমার বাবাজিরা, আমি পবিত্র কালামে পাক থেকে সূরা বানী ইসরাঈলের ৭৬ অথবা ৭৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে হাদিসের সামঞ্জস্য রেখে আমি আপনাদের সম্মুখে আমার মুর্শিদ কেবলা আসার পূর্বক্ষণ পর্যন্ত যতটুকু সময় আমার জন্য বরাদ্দ থাকবে
অতটুকু সময় আমি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ইচ্ছা রেখে আমি বসেছি। আল্লাহ পাক আমাকে বলার মতো আপনাদের সবাইকে ঈমান আমল মজবুত করার নিয়তে শোনার মতো তৌফিক দান করুক, আমরা দোয়া করে বলি আমিন। আপনারা কি আমাকে একটু সময় দিবেন বাবা? পিছনের ভাইয়েরা বলেন সময় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, আবার বলেন আমিন। পৃথিবী আমার আসল ঠিকানা না, ঠিক না বেটি? মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা না। আমার বৌমাজারের বাবাজিরা গো, বৌমাজারের যুবক, এই যুবক তোমার কদমে হাত রেখে বলি, আগামীকাল এই মজলিসে, এই গলির মধ্যে, এই রাস্তার মধ্যে এইভাবে মজলিস হবে না, হবে না। গতকাল এখানে এমন মজলিস ছিল না, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া আসতো, আমরা হাঁটতাম। কিন্তু আজকে এটা বউবাজারের সাধারণ কোন রাস্তা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত রে, যেখানে কোরআনের মজলিস সাজানো হয়, যেখানে জিকিরের মজলিস সাজানো হয়, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না। যদি এটা বউবাজারের একটা রাস্তা, চলাফেরার রাস্তা, আজকে তার রাস্তা নয়। আমার নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী এই জায়গাটা হয়ে গেছে আজকের জন্য একটা জান্নাতের বাগান। যারা এই সামিয়ানার নিচে বসে গেছে রে বাবা, নিঃসন্দেহে তোমরা জান্নাতের বাগানে আছো। জান্নাতের বাগানে সবাই আসার সুযোগ হয় না, সবাই আসতে পারে না। আমার মাওলা যাদেরকে কবুল করে, আমার মাওলা যাদেরকে পছন্দ করে, আমার নবী কামলিওয়ালা যাদেরকে পছন্দ করেছে, একমাত্র তারাই আসতে পেরেছে। এখনো যারা বাসা বাড়িতে, আমি বলবো ও বাবা, আজকের জন্য বাসা বাড়ি ছেড়ে দাও, ছেড়ে দাও। কে জানে এই মাহফিল থেকে যাওয়ার পরে, কে জানে আমাদের পরকালের টিকিট চলে আসে। আমার ভাইয়েরা, একটা সেকেন্ডেরও ভরসা নাই, নাই, নাই। এই মাহফিলে আমাদের মৃত্যু হতে পারে। মাহফিল থেকে বাসায় রওনা হয়েছি, সেখানেও মৃত্যু হতে পারে। আমার বাবাজিরা, কে জানি আবার এই রাস্তা দিয়ে আগামীকাল হাঁটার মতো সুযোগ আমরা পাই কিনা। ও বন্ধু, জীবনের শেষ মাহফিল মনে করে দোকান ছাড়ো, হোটেল ছাড়ো, চায়ের দোকান ছাড়ো, বাসা ছাড়ো, বিবি বাল বাচ্চার মায়া ছেড়ে দাও। অন্তত পক্ষে আজকের মাহফিলটা তোমার আমার পরকালে নাজাতের ফয়সালা হিসাব করে, এই চিন্তা করে আজকের মাহফিলে চলে আসো। আমার বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সুখ্যাতি কোরআনে পাকে অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন। আমরা কেমন নবীর উম্মত হইলাম, কেমন নবীর উম্মত হইলাম গো। এই বউবাজারের বাবাজিরা রে, আমার নবীর শান আমান, আমার নবীর ইজ্জত দুনিয়াতে যেমন, আমার নবীর ইজ্জত রওজা পাকেও তেমন। আমার নবীর ইজ্জত, আমার নবী যখন হাশরের ময়দানে যাবেন, আমার নবীর ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, হে আমার বান্দা হলো, হে আমার বান্দা সকল রে, তোমরা জানো নি আমার বন্ধুর শান কেমন? আমার বন্ধুর শান ঈসা নবীর শানের তুলনায় অনেক করে, আমার বন্ধুর শান মুসা নবীর শানের তুলনায় অনেক করে, আমার নবীর শান ইউনূস আলাইহিস সালামের শানের তুলনায় অনেক করে, আমার বন্ধুর শান ইব্রাহিম ও খলিলুল্লাহর শানের ক্ষেত্রে অনেক করে। ইব্রাহিম ও খলিলুল্লাহ ছিলেন আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ। ওনার প্রত্যেক নবীকে আল্লাহ একটা টাইটেল দিলেন। আদম আলাইহিস সালামকে দিলেন আদম সফিউল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন ইসমাঈল জমিউল্লাহ, মুসা আলাইহিস সালামকে দিলেন মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের নামের পর টাইটেল কালিমুল্লাহ।
কারণ মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে কালাম করতেন, কথা বলতেন। ঈসা আলাইহিস সালামের নামের পরে দিলেন রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রুহুল কুদ্দুস জিবরিল আলাইহিস সালামের ফুকের সৃষ্টি, এই জন্য ঈসা আলাইহিস সালাম নামের পরে হলো ঈসা রুহুল্লাহ। কিন্তু আমার আল্লাহ কয় আমার নবী আদম আলাইহিস সালামের খ্যাতি, আদম আলাইহিস সালামের টাইটেল হলো সফিউল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের টাইটেল হলো খলিলুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালামের টাইটেল হলো জবিলুল্লাহ। আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা আলাইহিস সালামের টাইটেল হলো কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালামের টাইটেল হলো রুহুল্লাহ। কিন্তু আমার নবীর টাইটেল সফিউল্লাহ নয়, খলিলুল্লাহ নয়, জবিউল্লাহ নয়, কালিমুল্লাহ নয়, রুহুল্লাহ নয়। আমার নবী আমার বন্ধুর টাইটেল হলো স্বয়ং হাবিবুল্লাহ। আমার নবী হলেন আমি আল্লাহর সবচাইতে আদরের বন্ধু। আমার নবীর টাইটেল হলো হাবিবুল্লাহ, তিনি সবচাইতে আল্লাহ পাকের কাছের বন্ধু, প্রিয় বন্ধু। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনশিরার মধ্যে আমার নবীর শান বর্ণনা করি। বউবাজারের চট্টগ্রামের কোন আলেম যদি আমার নবীর শানের খ্যাতি বর্ণনা করে, আমার নবীর কিছু আসা যায় না। আমার নবীর শান, আমার নবীর ইজ্জত বর্ণনা আমার আল্লাহ কুদরতি জবান দ্বারা করতেছে। আমার আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরা। হে দুনিয়ার মানুষ, যারা আমার নবীর শানে বেয়াদবি করো, নবীর শানে সিক্স প্যাক ব্যবহার করো, কথিত বক্তা আমার নবীর শানে বলছেন নবী ওহী আসতে দেরি হওয়ার কারণে, ওহী না আসার পেরেশানিতে আমার নবী নাকি আত্মহত্যা করতে গেছে। নাউজুবিল্লাহ বলবেন। আমার নবী তো অনেক দূরের কথা, বউবাজারের জামে মসজিদের ইমাম সাহেব যত কঠিন বিপদে পড়ুক না কেন, ওনার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে। বউবাজারের জামে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত কোনদিন হত্যার মতো জঘন্য কাজ করার মতো কাজ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বউবাজারের ইমাম সাহেব, বউবাজার জামে মসজিদের ইমাম সাহেবের দেমাকে বাধা দিবে। আত্মহত্যা করা মহাপাপ, মহাপাপ। আত্মহত্যা করা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এটা আমি কখনো করতে পারি না। বউবাজারের জামে মসজিদের ইমাম সাহেবের দেমাকে বাধা দিবে। এমনি করে সাধারণ যারা সাধারণ জনগণ আছে, যাদের ভিতরে ইসলামী ধারণা আছে, যাদের ভিতরে শরীয়তের আইন প্রচলিত আছে, যাদের ভিতরে শরীয়তের বিধিবিধান বাস্তবিক জীবনে রয়েছে, ওই সাধারণ মানুষগুলা কখনো আত্মহত্যার মতো জঘন্য কাজ করতে পারে না। যে কাজটা সাধারণ জনগণ করতে পারে না, এই কাজটা তারা আমার নবীর শানে তোহমত দিয়ে দিল। আমার নবী নাকি কয়েকদিন ওহী না আসার কারণে, আমার নবী নাকি টেনশনের কারণে আত্মহত্যা করতে গেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, আমার নবীর শানে যে কথা বলে, নিঃসন্দেহে ওই মানুষটা তওবা না করলে, পুনরায় কলমা না পড়লে কখনো সে আর মুমিন হতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইউযুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে কষ্ট দেয়। এখানে আল্লাহ পাক শুধু আল্লাহ পাকের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারতেন, কিন্তু না না না, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলুহু, সাথে সাথে আমার হাবিবুল্লাহ, আমার কামলিওয়ালাকে কষ্ট দেয়। শুনে রাখো, শুনে রাখো, যারা আমি আল্লাহকে কষ্ট দিবে, সাথে সাথে আমার বন্ধু হাবিবুল্লাহকে কষ্ট দিবে। লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন ওই বেয়াদবদের উপরে, ওই গুস্তাখে রাসূলদের উপরে, ওই দুশমনের রাসূলদের উপরে লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন আমি গাজী সুলতান মাহমুদ বলি নাই, আমার আল্লাহ লা'নাহুমুল্লাহ, তাদের উপরে আমি আল্লাহ লানত। ও আল্লাহ, তোমার লানত কত সময়, কত বছর, কত দিন, কত মাস? আমার আল্লাহ কয় কত দিন নয়, কত মাস নয়, কত মাস নয়, কত বছর নয়, 1 বছর নয়, 2 বছর নয়, সেই মানুষটা দুনিয়াতে যতদিন বাঁচবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া, দুনিয়াতে সে যতদিন থাকবে, ওই মানুষটার উপরে আমি আল্লাহর লানত সব সময় পড়তে থাকবে। কারণ সে আমার হাবিবুল্লাহকে, হাবিবুল্লাহর শানে গোস্তাখি করে আমার বন্ধুকে কষ্ট দিয়েছে। অতএব আমার বন্ধুর মনে যে কষ্ট দেয়,
দেয় আমি আল্লাহ সহ্য করি না। এই জন্য তার দুনিয়ার হায়াতের জিন্দেগি 40, 50, 60 বছর যদি হয়, 100 বছর যদি হয়, 100 বছর দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তার উপরে আমি আল্লাহ লানত বর্ষণ করব। জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। যাদের উপরে আল্লাহ লানত পড়ে এরা দুনিয়া তো শেষ, দুনিয়াতে শেষ। আমার আল্লাহ বলেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, শুধু দুনিয়াতে নয় রে গুস্তাখে রাসূলুল্লাহ শুনো, আমার আল্লাহর হুঁশিয়ারি বার্তা ভালো করে শুনো। নবীর মনে কষ্ট দিলে দুনিয়াতে রক্ষা নাই, ওয়াল আখিরা আমার আল্লাহ কয় শুধু দুনিয়াতে লানত দিয়ে আমি আল্লাহর স্বাদ মিঠে না। আমি আল্লাহ মনে করি তার উপরে প্রতিশোধ নেওয়া হয় না, তাকে শাস্তি পরিপূর্ণ দেওয়া হয় না। ওয়াল আখিরা দুনিয়াতে শাস্তি দিয়ে দুনিয়াতে লানত দিয়ে আমি আল্লাহ তাকে ক্ষান্ত হই নাই, তার জন্য আরো লানত রয়েছে। ওয়াল আখিরা দুনিয়ার হায়াত শেষ করার পর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম, মালাকাল মাউতের সাথে মুলাকাত কইরা ওই গুস্তাখে রাসূল যখন দুনিয়ার জিন্দেগি শেষ করিয়া কবরে আসবে, পরলোকে যখন গমন করবে, কবরে আসার পর আমি আল্লাহ লানত তার উপরে বর্ষণ হতে থাকবে। কেন সে আমার বন্ধু কামলিওয়ালাকে কষ্ট দিয়েছে, কবরের জিন্দেগি শেষ করলো। ইসা আলাইহিস সালাম ফুক দিল, প্রথম ফুক দিল, 2 নাম্বার ফুক দিল, 3 নাম্বার ফুকে মানুষগুলো কিয়ামতের ময়দানে দাবিত হবে। আমার আল্লাহ কয় ওই মানুষটা কবর থেকে উঠিয়া যখন কিয়ামতের ময়দানের দিকে দাবিত হবে, এ দুনিয়ার মানুষেরা শুনো, দুনিয়া তো লানত দিলাম, কবর জিন্দেগি তো তার উপরে লানত, একটাই কারণ সে আমার বন্ধুকে কষ্ট দিয়েছে। কবর থেকে যখন হাসরের ময়দানের দিকে দৌড়াইবে আমি আল্লাহ তখন তার উপর আমার লানত অবধারিত থাকবে। হাসরের ময়দানে দৌড়াইয়া গেল, হাসরের ময়দান স্থির, হাসরের ময়দান কায়েম হয়ে গেল। আমার বাবাজিরা, আমার আল্লাহ কয় সেখানেও তার উপরে আমি আল্লাহ লানত, হিসাব নিকাশ চলছে, হিসাবের সময় তার উপর আমি আল্লাহ লানত। হিসাব নিকাশের পর আমার বাবাজিরা আপনারা জানেন, আমি সেদিকে যাচ্ছি না, তারপর বুঝাইবার জন্য বলছি। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে যখন রূহটা দিলেন, প্রথম রূহটা দেওয়ার পর রূহ দৌড় দিয়ে বের হয়ে গেল। কারণ কি রূহ বের হয়ে গেল কেন? বলে এটা এমন একটা অন্ধকার জঙ্গল আপনি আমাকে পাঠিয়েছেন, যেখানে আলো নেই, বাতাস নেই, কিছু দেখা যাচ্ছে না, আমার ভয় হচ্ছে, এই জন্য আমি এই দেহ থেকে বের হয়ে চলে আসছি। আমার আল্লাহ বুঝে গেলেন, বুঝেছি তুমি আদম আলাইহিস সালামের দেহ কেন থাকতে চাও না, কারণ এখনো ওনার দেহের মধ্যে আমি আমার নবীর নূর এখনো দেই নেই। বুঝেছি আমার আদমের দেহের মধ্যে তুমি প্রবেশ করার পর তুমি দেখছো যে অন্ধকার, কারণ সেখানে আমার নবীর নূর এখনো প্রবেশ করে নাই, এর অপেক্ষা করো। আল্লাহ পাক জিবরিল সাল্লামকে বললেন, হে জিবরিল যাও আদমের পেশানিতে আমার নবী কামলিওয়ালার নূর মোবারক ঢেলে দাও। আমার নবীর নূর মোবারক যখন আদমের দেহের মধ্যে দিবে, তখন আদমের দেহের ভিতরে আর অন্ধকার থাকবে না। এবার আমার নবীর নূর মোবারক যখন আদম আলাইহিস সালামের দেহের ভিতরে দিলেন, এবার আমার আল্লাহ এবার রূহকে বলে, এ রূহ এবার তুমি আদমের দেহে প্রবেশ করো। এবার রূহ আদম আলাইহিস সালামের দেহের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর এবার রূহ বের হয় না। আমার আল্লাহ গায়ে রূহ এখন বের হচ্ছে না কেন? আমার আল্লাহ যখন ডাক দিলেন রূহকে, রূহ বলে, আল্লাহ আমাকে যখন ফার্স্ট টাইম আদম আলাইহিস সালামের দেহের ভিতরে দিয়েছো, আমি দেখলাম গহীন অন্ধকার, আমার ভয় হচ্ছিল, এই জন্য আমি বের হয়ে গেছি। কিন্তু এখন সেকেন্ড টাইম যখন আমাকে এই আদম আলাইহিস সালামের দেহের মধ্যে ঢুকে দিলা, আল্লাহ আমি দেখলাম যে আগে দেখলাম অন্ধকার, এখন দেখি এখানে আলো, এত নূরের আলো, এত সুন্দর আলো, এই জন্য যখন আমি আলো পেয়েছি এখন আর আমার কাছে ভয় হয় না, এই জন্য এখন আমি বাইরে হই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দেহের মধ্যে আমার নবীর নূর মোবারক। আল্লাহ সকল ফেরেশতাদেরকে নোটিশ করলেন, এই ফেরেশতারা যাও, আমার আদম, আমার খলিফা, আমার আদমকে সকল ফেরেশতা একেবারে সরদার থেকে সাধারণ ফেরেশতা পর্যন্ত যারা আছো সবাই আমার আদমকে সিজদা করো, সম্মান করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ যে হুকুম করেছি আমার হুকুম তামিল করো, আমি আল্লাহর হুকুমকে মান্য করো। আমার আল্লাহ পাক যখন ফেরেশতাদের নিকট এই নির্দেশ ছড়ে দিলেন, সব ফেরেশতারা আমার আল্লাহর নির্দেশকে মেনে নিলেন। আমার আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন আমার খলিফা আদমকে সিজদা করো,
সব ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য প্রস্তুত হয়ে গেল। কেউ কেউ সিজদা করে ফেলেছেন, কিন্তু মুআল্লিমুল মালায়েকা, যিনি ফেরেশতাদের সরদার, যিনি 6.5 লক্ষ বছর আমি আমার আল্লাহর কুদরতে পায়ে সিজদা করেছে। সুবহানাল্লাহ। মুআল্লিমুল মালায়েকা সকল ফেরেশতার সরদার, সকল ফেরেশতার নেতা, সকল ফেরেশতার শিক্ষক। তার ভিতরে অহংকার চলে আসলো, অহংকার। তিনি চিন্তা করেন, আমি হইলাম নূরের তৈরি, আদম আলাইহিস সালাম হইলেন মাটির তৈরি, আমি নূরের তৈরি হইয়া আমি 6.5 লক্ষ বছর আমার আল্লাহকে সিজদা করলাম। আমি হইলাম আল্লাহর নূরের তৈরি, আর আদম আলাইহিস সালাম হইল সামান্য কাদা মাটির তৈরি, আমি নূরের তৈরি ফেরেশতা। কেমন করে আদম আলাইহিস সালামকে, মাটির সৃষ্টি আদমকে সিজদা করব? এটা তো হতে পারে না, হতে পারে না। মুআল্লিমুল মালায়েকা, তার ভিতরে অহংকার চলে আসলো, সে সিজদা করে না, সিজদা করে না, সিজদা করে না। আমার আল্লাহ জিবরাইল সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, মুআল্লিমুল মালায়েকা তো আমার আদেশ, একদিকে আমার হুকুম অমান্য করছি, অন্যদিকে আদম আর সফিউল্লাহর ভিতরে আমার নবীর নূর। আমি আল্লাহ আদম আলাইহিস সালামকে সিজদার মাধ্যমে, অথচ মূলত হাকিকতে আমার নবী কামলিওয়ালাকে তাজিম করাইতেছি। তো এই ফেরেশতা যখন তার ভিতরে অহংকার চলে আসলো, সে আদম আলাইহিস সালামকে যখন সিজদা করছে না, আমার বন্ধু হাবিবুল্লাহকে যখন সিজদা করছে না, তাকে বাঁচাইতে হবে। কারণ এই ফেরেশতা একদিন 2 দিন নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, 6.5 লক্ষ বছর আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা দিয়েছি। তার এই 6.5 লক্ষ বছরের সিজদা বিফলে যাইতে পারে না। আল্লাহ বললেন, হে জিবরাইল, আমার এই ফেরেশতাকে রক্ষা করতে হবে, তার জন্য একটা ছোট্ট ঘর বানাও, দরজাটা নেচা করে দিবা। তাকে যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করাবো, দরজা যখন নেচা হবে, আমরা সাধারণত বাড়ির গেট আছে না, আমাদের বাড়ির গেট আছে না, বাড়ির গেট থাকে একটা, পকেট গেট থাকে একটা, কথা বল না। মূল গেট আমরা গাড়ি ঘোড়া যখন বাড়িতে ঢুকাই, গ্যারেজে যখন গাড়ি ঘোড়া ঢুকাই, তখন আমরা মূল গেট খুলি। আর যখন আমরা মানুষ যখন আমরা আপ ডাউন করবো, তখন মূল গেট খোলার দরকার নাই, পকেট দরজা রেখে দেয়, কথা বল। এর ছোট থাকে, নেচা থাকে। অনেক সময় আমরা এই পকেট দরজা নেচা থাকার কারণে, নিচু থাকার কারণে মাথাটা নিচের দিকে দিয়ে আমরা পকেট দরজা দিয়ে গেটটা অতিক্রম করতে হয়, কথা বল, ঠিক না? ঠিক। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, জিবরাইল, যেই ফেরেশতা 6.5 লক্ষ বছর আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা দিয়েছি, আমি তো নিমিষেই ফেরেশতার আমলগুলোকে জাহান্নামে দিতে পারি না, আমি তো নিমিষেই ফেরেশতাকে ধ্বংসের দিকে ঢেলে দিতে পারি না। এর জিবরাইল, আমার এই ফেরেশতাকে যেখানে একটু হিকমত করে তাকে বাঁচানো যায় কিনা, হে জিবরাইল, তার জন্য একটা ঘর বানাও, ঘরের দরজাটা একটু নিচু করে দিবা, নিচু করে দিবা। আমি আল্লাহ তাকে ঘরে প্রবেশ করার কথা বলবো, আমি আল্লাহ তাকে ঘরে প্রবেশ করার কথা বলবো। সে যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, যদি তার মাথাটা ঘরের দিকে, সামনের দিকে ঝুঁকাইয়া একটু নিচু করে সে যদি ঘরের মধ্যে প্রবেশ করে, ইব্রাহিম, আমি আল্লাহ তার এই মাথা ঝুঁকানোটাকে সিজদা হিসাবে গ্রহণ করিয়া তার 6.5 লক্ষ বছরের ইবাদত আমি আমানত রেখে দিব। আমার আল্লাহর নির্দেশ পাইয়া জিবরাইল আলাইহিস সালাম একটা ছোট্ট ঘর বানাইলেন, নিচু করে দরজা দিলেন। তখন মুআল্লিমুল মালায়েকা, ওই ফেরেশতাদের সরদারকে বলা হলো, ও সরদার, আপনি ঘরের মধ্যে প্রবেশ করেন। আর এই ঘরের দরজার সামনে আদম আলাইহিস সালামের বডিটা রাখা হয়েছে। আমার আল্লাহ যখন নির্দেশ দিলেন, ওই মুআল্লিমুল মালায়েকা মূলত তার ভিতরে হেদায়েত নেই, যদিও 6.5 লক্ষ বছর ইবাদত করেছে, তার তাকদীরে হেদায়েত নেই, তার উপরে আল্লাহর লানত নাজিল হয়ে গেছে। কারণ আদম আলাইহিস সালামকে সিজদা করতে অপারগতা স্বীকার করে, আদম আলাইহিস সালামকে সিজদা না করে একদিকে আমার মাওলা আহকামুল হাকিমিনের হুকুমকে অমান্য করেছে, অন্যদিকে আমার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম থেকে দূরে সরে গিয়েছে, আমার নবীর তাজিম থেকে সে অবাধ্য করেছে, তাকে সে দূরে সরে নিয়েছে, তার ভিতরে অহংকার চলে এসেছে। এই জন্য মূলত তার ভিতরে হেদায়েত নেই। যখন তাকে বলা হলো দরের ভিতরে ঢুকো, এই ব্যক্তি মুআল্লিমুল মালায়েকা আগে পাও দিয়ে এইভাবে মাথাটাকে সিট করে ঢুকেছে। আল্লাহ বলে, আরে তোকে বাঁচাইবার জন্য আমি একটা ঘর বানাইলাম, নিচু করে দরজা দিলাম, তুই মাথাটা ঝুঁকায় দরজা দিয়ে প্রবেশ করিস, আর তোর মাথা ঝুঁকানোটাকে আমি আদমের সিজদা হিসেবে কবুল করে তোর 6.5 লক্ষ বছরের সিজদা আমি বাঁচিয়ে দেব। না না,
তোর তকদিরে আর হেদায়েত রইল না। যা, তুই যখন এখানেও অহংকারী করলি, এখানেও তোর ভিতরে যখন রিয়া চলে আসলো, এখানেও তোর ভিতরে যখন আমার নবীর প্রতি তাজিমের সম্মানী ভাব আসলো না, যা, তোকে আমি নিমেষেই ধ্বংস করে দিলাম। তোকে আমি আজ থেকে মুআল্লিমুল মালায়েকা থেকে তোকে আমি চির অভিশপ্ত শয়তান বানিয়ে দিলাম। চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। কি লাভ হবে আপনার সেজদা দিয়ে যদি আমার নবীর তাজিম না থাকে? কি করবেন আপনি 50 বছরের সেজদা দিয়ে যদি আল্লাহর হুকুমের অমান্য হয়ে যায়, যদি আমার নবীর তাজিমের মধ্যে আপনার গাফিলতি চলে আসে, যদি আমার নবীর তাজিমের ক্ষেত্রে আপনার কৃপণতা চলে আসে, কি লাভ হবে আপনার 50 বছরের সেজদা? আমার বাবাজিরা, এদিকে আমার আলোচনা নয়, শুধু আমি এটাই বোঝাতে চাচ্ছি, আমার নবীর নূর মুবারক আদম আলাইহিস সালামের দেহের মধ্যে দেওয়ার কারণে আদম আলাইহিস সালামের দেহ ভিতরে নূরে নূরান্বিত হয়ে গেল। আমার আব্বাজিরা গো, ও আমার বন্ধুরা রে, আমার বাবাজিরা, আমার নবীর শান আল্লাহ কেমন করে বাড়াইলেন। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু, আমি আপনার শান উচ্চ মাকামে দান করলাম। কত উচ্চ মাকামে দান করলেন, এই মাকামটা নির্ধারিত করার মতো ক্ষমতা পৃথিবীর কোন বিচার নাই, পৃথিবীর কোন ফকির নাই, পৃথিবীর কোন মুফাসসির নাই, পৃথিবীর কোন মুজাদ্দিদের নাই। কতটুকু উচ্চ করেছেন এটা একমাত্র আমার আল্লাহ এবং তার হাবিব জানে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা এমন নবীর উম্মত হয়েছি, আল্লাহ পাক এমন নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কিছুক্ষণ আগে আমরা দুরূদ শরীফ পড়েছি না? কতক্ষণ নাগা পড়েছি না? আমার বাবাজিরা, দুরূদ শরীফ পড়লাম একবার। আমার নবী বনি ইসরাঈলের উম্মতদের তাদের আয়ু যখন জানলেন, একজন 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 800 বছর হায়াত পেয়েছে। আমার নবী চিন্তিত হয়ে গেলেন, আমার উম্মত তো 1200 বছর, 1000 বছর হায়াত পাবে না, আমার উম্মত 1500 বছর হায়াত পাবে না, আমার উম্মত গড়ে 50 থেকে 60 বছর হায়াত পাবে গো। ও আল্লাহ, মুসা নবী, ঈসা নবীর উম্মতেরা 1000 বছর আপনাকে সিজদা করেছে, ঈসা নবীর উম্মতেরা 1500 বছর আপনাকে সিজদা করেছে, 800 বছর আপনাকে সিজদা করেছে। আমার উম্মত মাত্র 60 বছর হায়াতের জিন্দেগিতে তাও 60 বছর সিজদা করবে না। আমার ভাইয়েরা, এই বাবাদের যুবকেরা, আজকে 5 ওয়াক্ত নামাজ আমাদের থেকে চলে গেল। বুকে হাত দিয়ে বলেন, এখানে আমরা যতজন মানুষ আছি সবাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ আজকে পড়তে পারি নাই। কথা কোন ঠিক না ঠিক? আমার বাবাজিরা, একত আমাদের মাত্র 60 বছর হায়াত, তার মধ্যে আবার 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত নাই। একত আবার অন্য কিছু মানুষ আছে 5 ওয়াক্তের মধ্যে অনেকের 5 ওয়াক্তে নাই, অনেকের 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত আছে, 4 ওয়াক্ত নাই, অনেকের 5 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্ত নাই, শুধু 5 ওয়াক্ত না, 7 দিনে 1 সপ্তাহ। আমার বাবাজিরা, এই 7 দিনের মধ্যে অনেকের 7 দিনে 5 7 35 ওয়াক্ত নামাজে নাই, শুধু সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে যায়। এই জাতীয় ডিজিটাল মুসল্লি আমাদের সমাজে আছে কিনা? আমার নবী ডাক দিয়ে কই, বাবা রে মালিক, মুসা নবীর উম্মত 1500 বছর হায়াত, ঈসা নবীর উম্মত 1000 বছর হায়াত, 1000 বছর আপনাকে সিজদা করেছে। তাদের আমলনামা কত আমল, কত আমল, কত সওয়াব, কত সওয়াব কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে। ও মালিক, আমার উম্মতের আমলনামা যখন তালাশ করা হবে, আমার উম্মতের আমলনামার ডায়েরি যখন খোলা হবে, 60 বছরের মধ্যে আমার উম্মত দেখা যায় গড়ে 30 বছর নামাজ পড়বে না, কিন্তু আমার উম্মত একদিকে বয়সের দিক দিয়ে অনেক পিছিয়ে যাবে। বনি ইসরাঈলের উম্মতের 1000 বছরের সিজদা যখন তুমি আল্লাহর দরবারে পেশ করবে, আমার উম্মত যখন 30 বছর 40 বছর ইবাদত তোমার কাছে পেশ করবে, বনি ইসরাঈলের উম্মতের ইবাদতের তুলনায় আমার উম্মতের ইবাদত অনেক কম হয়ে যাবে। মাওলা রে, আমার উম্মত এত কম ইবাদত নিয়ে, এত কম আমল নিয়ে এই কঠিন হাসরের ময়দানে কেমন করে পার পাইবে? অন্য নবীর উম্মতের তুলনায় আমার উম্মত তো ইবাদতের দিক দিয়ে অনেক পিছিয়ে যাবে। আমার উম্মতের কি উপায় হবে, কি উপায় হবে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, বন্ধু, ও বন্ধু,
আমি আপনাকে যেমন করে ইমামুল আম্বিয়া বানাইলাম, আমি আপনাকে যেমন করে শ্রেষ্ঠ নবী বানাইলাম, আমি আপনাকে যেমন করে সরদারে আম্বিয়া বানাইছি। ও বন্ধু, আমি জানি আপনি উম্মতের পাগল, উম্মতকে কোনো কিছু দিলে আপনি খুশি হয়ে যান। ও বন্ধু, আপনার উম্মত যদিও 60 বছর 50 বছর হায়াত পাবে, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য কিছু দারুণ 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 অফার রেখে দেব। এ আমার চট্টগ্রামের যুবক ভাইয়েরা, মাঝে মাঝে গ্রামীণ কোম্পানি, রবি কোম্পানি, এয়ারটেল কোম্পানি, বাংলালিংক কোম্পানি মাঝে মাঝে আমাদেরকে সীমার চাইতেও যতটুকু পাওয়ার কথা এর চাইতে আরো বেশি কিছু দামি, খুব সুযোগ সুন্দরী কিছু অফার আমাদেরকে দেয়। আজকে দিনের মধ্যে 100 টাকা রিচার্জ করলে আপনাকে দেওয়া হবে 15 জিবি অথবা 20 জিবি। যে গ্রাহক এই মেসেজ দেখে পাগল হইয়া যায়। আমি অন্যদিন 100 টাকা দিয়ে 5 জিবি 10 জিবি কিনতে হয়, আজকে সিম কোম্পানি আমাকে অফার দিয়েছে 100 টাকা দিয়ে আমি 20 জিবি কিনতে পারবো। টাকা হাওলাত করে হলো ওই কোম্পানির অফারটা আমরা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? টাকা নাই পকেটের মধ্যে, হাওলাত করে হলো সিম কোম্পানি অফার দিয়েছে 100 টাকায় 20 জিবি পাওয়া যাবে। যারা বিভিন্ন গেমস খেলে, ইস পাবজি আরো জানে কি গেমস আছে না, এই গেমস খেলেন না যে যুবকরা আছে, এরা তো এরকম অফার পাইলে ঈদের চাইতে বেশি খুশি হয়। আর আমার এত সুন্দর সুযোগ দিছে, এই সুযোগে আমি এমবিটা কিনে নেই, তাহলে আমার গেমস খেলতে একটু সুবিধা হবে। আর যারা ইউটিউবে ছায়াছবি, নাটক, বিভিন্ন জিনিস দেখেন, ওরা তো আরো বেশি খুশি হয় যে সিম কোম্পানির ওয়েলকাম, ভেরি ভেরি গুড সিম কোম্পানি, তাকে থ্যাংক ইউ। কেন? সে আমাকে এত সুন্দর একটা অফার দিছে, আমি এমবিটা কিনে ইউটিউব দেখতে পারবো, গেমস খেলতে পারবো। এ আমার বউবাজারের যুবক, সিম কোম্পানি তোমারে অফার দিল, সিম কোম্পানির অফার পকেটে টাকা না থাকা সত্ত্বেও মা বাবার বান্ড থেকে টাকা চুরি করে হলেও সিম কোম্পানির অফার গ্রহণ করতে পারলারে। এর বউবাজারের যুবক, আমার আল্লাহ আমার নবীর চিন্তিত দেখে আমার নবীকে খুশি করার জন্য আমার নবীকে বলে দিলেন, বন্ধু গো, আমি আপনার উম্মতের জন্য এমন কিছু দারুণ দারুণ অফার ছড়ে দেব। আমলের অফার, আমলের অফার। একটু জবান খুলে বলেন কিসের অফার? সবাই কোন না কিসের অফার? আমলের অফার। কি আমল? আমার আল্লাহ কয়, বন্ধু, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। হে দুনিয়ার মানুষ, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সকল ফেরেশতারা কোনো কাজ করি না, কোনো কাজ নেই আমাদের। ইসাল্লুনা আলান নবী, আমি এবং আমার সকল ফেরেশতারা তাদেরকে নিয়ে আমি আল্লাহ স্বয়ং কুদরতি জবান দ্বারা আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ি। এ বান্দা, এ বউবাজারের যুবক, এ বউবাজারের আমার বৃদ্ধ বাবারা, আমার মা বোনেরা, আমার আল্লাহ কি জন্য? আমার নবীকে খুশি করার জন্য, উম্মতি মুহাম্মদীকে হাসরের ময়দানে দামি উম্মত করার জন্য, অন্য নবীদের উম্মতের চাইতে উম্মতি মুহাম্মদীর আমলের পাল্লা ভারী করার জন্য আমার আল্লাহ কয়, এরে বান্দা, আমি আল্লাহ যে নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, তোরা তো আমার বান্দা, আমার নবী হইল তোদের নবী, আমার নবীর উপরে তোরা যদি মাত্র একবার দুরূদ শরীফ পড়িস, একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি চাবলে ভালো হবে মাওলানা। আমার আব্বাজিরা, আল্লাহ কি অফার দিল আমার নবীকে খুশি করার জন্য, উম্মতি মুহাম্মাদের কি অফারের অফার দিল, আমরা একটু আমাদের অফারটা জেনে নেই। আমার নবী কয়, উম্মত রে, ও আমার উম্মত, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সালাওয়াতিন ওয়াহতুত খাতিয়াতিন আনহু শারাফ 10 সালাওয়াতিন ওয়াহতুত খাতিয়াতিন অরিজিলা। একটু দুরূদ শরীফ পড়ি বাবা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا আমার নবী কয় আমি যখন আল্লাহর দরবারে বললাম মালিকে আমার উম্মত কেমন কইরা পার হবে আমার আল্লাহ বলে বন্ধুগণ আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কিছু অপার করে দেব আমলের অপার আমার আল্লাহ আমার নবীকে কয় ও বন্ধু আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সালাওয়াতিন ও বন্ধু আপনি নবীর উপরে আপনার কোন উম্মত যদি অনলি ফর ওয়াহিদাতান একবার দরুদ শরীফ পড়ে 10 সালাওয়াতিন একবার দরুদ শরীফ পড়ার বিনিময় আমি আল্লাহ আপনার বন্ধুকে ভালোবাসার কারণে আপনি বন্ধুকে ভালোবাসার কারণে দরুদ শরীফ পড়বে একবার 10 সালাওয়াতিন আমি একবার পড়ার কারণে একটা সওয়াব দিব না 10 সালাওয়াতিন আমি আল্লাহ একবার দরুদ শরীফ পড়লে আপনার উম্মতের আমলনামায় একটা নয় দুইটা নয় 10টা সওয়াব লিখে দেব সুবহানাল্লাহ ফাহুত্তুত খতিয়াতিন 10টা সওয়াব দিয়ে শুধু আমি আপনাকে খুশি করতে পারবো না আপনি খুশি হবেন এই জন্য আমি আল্লাহ আপনার উম্মত যে গুনাহ করেছে আমাদের গুনাহ আছে কি নাই সবাই বলেন না পিছনের ভাইদের গুনাহ আছে আমাদের গুনাহ আছে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়লে কি দারুণ অফার 10 সালাওয়াতিন 10টা সওয়াব একবার পড়লে আল্লাহ পাক লিখে দিবে ওয়াহুত্তুত খতিয়াতিন আমার নবীকে উম্মত রে 10টা সওয়াব তো পেয়ে গেলা 10টা সওয়াব পাওয়ার পর তোমার গুনাহ খাতা থেকে তোমার বদ আমলনামা থেকে আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ার কারণে ওয়াহুত্তুত খতিয়াতিন আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে দিয়ে 10টা গুনাহ তোমার বদ আমলনামা থেকে মাইনাস করে দেবে শুধু তাই নয় 10টা সওয়াব দিয়ে আল্লাহ আমাকে খুশি করে নাই 10টা গুনাহ maaf করে আমার আল্লাহ আমাকে খুশি করে নাই রফিআত লাহু দারাজাত উম্মত রে আমার আল্লাহ আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ার বদলতে তোমার জন্য রফিআত লাহু দারাজাত তোমার জন্য একটা নয় দুইটা নয় 10টা মর্যাদার দরজা তোমার জন্য বুলন্দ করে দেয় এটা আমার নবীর খাতিরে অফার কারণ আমার নবী চাচ্ছেন বনি ইসরাইলের নবীদের উম্মতের চাইতে আমাদের আমলের ফললা যেন বেশি হয়ে যায় আমাদের হায়াত কম কিন্তু আমাদের সময় কম আমল কেমন আমরা বেশি করব এই জন্য আমার নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ অফার ছড়ে দিলেন দরুদ শরীফ পড়বে একবার সওয়াব পাবো 10টা দরুদ শরীফ পড়বে একবার গুনাহ কেটে যাবে 10টা দরুদ শরীফ পড়বে একবার আল্লাহ আমাদের জন্য মর্যাদার দরজা খুলে দিবে 10টা জোরে বলুন না সুবহানাল্লাহ আমার বাবাজিরা শুধু তাই নয় এই তো এখন রজব মাসের আজকে হয়তো শেষ দিন বা কালকে আরেক দিন আছে এরপরের দিন শেষ দিন হয়ে যাবে এরপরে আসবে শাবান মাসের পরে আসতেছে রমজান মাস আমার আল্লাহ আমার নবীকে কেমন করে খুশি করে আমার আল্লাহ বলে বন্ধু আপনি খুশি হবেন না কেন হবেন না হতে হবে আপনাকে খুশি আমি আপনার উম্মতের জন্য দেখেন না সূরা আনজালনা সূরা কদরটা একটু পড়েন ইয়া রাসূলুল্লাহ সূরা কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয়ই আমি আল্লাহ কদরের রাত্রিতে কোরআন নাযিল করেছি ওমা আদরাকা মা লাইলাতুল কদর ও বন্ধু আপনি কি জানেন এই কদরের রাত্রির কি মর্যাদা কি সম্মান কি ইজ্জত কি দামি আল্লাহ পাক বলছেন এরপরে বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর বন্ধু গো এটা এমন একটা রাত্র যেই রাত্র সারা রাত সন্ধ্যা হওয়ার পর সুবহে সাদেক পর্যন্ত যদি আপনার কোনো উম্মত আমার কোনো বান্দা আমাকে খুশি করার জন্য গোটা রাত যদি নফল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর মুসা নবীর উম্মতকে এই অফার দেওয়া হয় না ঈসা নবীর উম্মতকে এই অফার দেওয়া হয় না শুধু আমার নবীকে আপনার নবীকে খুশি করার জন্য আপনাকে আমাকে হাশরের ময়দানে দামি করার জন্য আমার নবীর মনকে খুশি করার জন্য আমার নবীর শানকে সকল নবীর শানের ঊর্ধ্বে রাখার জন্য আমার নবীর মনকে খুশি করার জন্য আল্লাহ বলছে এটা আমি মুসা নবীর উম্মতের জন্য এই আয়াত নাযিল করে নেই ঈসা নবীর উম্মতের জন্য এই আয়াত নাযিল করে নেই ও বন্ধু আমি শুধু আপনাকে খুশি করার জন্য বলছি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আপনার উম্মত যদি এই রাতে গোটা রাত নফল ইবাদত করতে পারে আমি আল্লাহ বলে দিচ্ছি খায়রুম মিন আলফি শাহর আমল করবে এক রাত আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামায় সওয়াব দিয়ে দিব 1000 মাস ইবাদত করার জন্য বলেন সুবহানাল্লাহ বাবা
1000 মাসকে বছরে রূপান্তরিত করলে 84 বছর 4 মাস না 3 মাস হয়? 4 মাস। আমার বারা, আমার নবী কেমন চাইলেন? চাইলেন তো চাইলেন, আল্লাহ দিলেন তো দিলেন। কেমন দিলেন? যেমন তেমন দেওয়া দেয়নি। রাত্র একটা ইবাদত করবেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বাবা এই কথাগুলো আমি কেন বলেছি? এই আপনি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই অফার আপনি এমনি পান নাই। এই অফার আমার নবী যখন আল্লাহর দরবারে আরজি করেছে, আল্লাহ আমার উম্মত কেমন করে বাঁচবে? মাত্র 60 বছর হায়াত পাবে। কেমন করে আমার উম্মত অন্য নবীদের উম্মতের চাইতে আমল বেশি করবে? সুযোগ কোথায়? হায়াতও নাই, সময়ও নাই। আল্লাহকে দিচ্ছি, সময় কম, কিন্তু আমি আল্লাহ আপনার উম্মতের জন্য অফারটা খুব বড় অফার দিচ্ছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমল করবে মাত্র লাইলাতুল কদর রাতে, এক রাত্র, আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামায় সওয়াব দিয়ে দিব 1000 মাস ইবাদত করার, 84 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আমি আপনার উম্মতের আমলনামায় দেব। ও বন্ধু, আপনি কি খুশি হন নাই? আমার নবীকে অবশ্যই আমি খুশি হয়েছি। আমার উম্মত যদি 50 বছর হায়াত পায়, 50 বছরে 50 বার লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই উত্তম রাত্রি 50 বছরে 50 বার পাইবে। আমার উম্মত যদি 50 বছরে 50টা লাইলাতুল কদর রাত্র পায়, যদি এই 50টা রাত্রে গোটা রাত্রে ইবাদত করতে পারে, এক রাত্রে ইবাদত করলে যদি 1000 মাসের সওয়াব পেয়ে যায়, 50 রাত্র যদি ইবাদত করতে পারে, আমার উম্মতের আমলনামায় 50,000 মাসের সওয়াব দেওয়া হবে। আমি যোগ করে দেখলাম, বনি ইসরাইলের উম্মতেরা 1000 মাস 1000 বছর ইবাদত করেছে। তাদের 1000 বছর নয়, 50,000 মাসে, 1000 মাসে যদি 84 বছর 4 মাস হয়, আপনি 50,000 মাসকে 84 বছর 4 মাস দিয়ে গুণ দেন, আমার মনে হয় 2-3 হাজার বা 5,000 এর উপর হইতে পারে। কথা ঠিক না? ঠিক। তাইলে আমার নবীর চাহিদা অনুযায়ী আমার আল্লাহ আমার নবীর উম্মতদেরকে আমাদেরকে এমন দেওয়া দিলেন, যদি আমি 40 বছরে 40টা লাইলাতুল কদর রাত্র পাই, আর এই 40 রাত্র যদি গোটা রাত্র ইবাদত করতে পারি, তাইলে আমাদের আমলনামায় সওয়াব মুসা নবীর উম্মতদের চাইতে কম হবে নাকি বেশি হবে? এটা কার জন্য অফার? কার দ্বারায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না, আমার নবীর রাসূল লাইলাতুল কদর পাইলা, অথচ লাইলাতুল কদর রাত্রিতে মাহফিল করো, আমার নবীর একটু শান বর্ণনা করো না। এই কৃপণ, কি জবাব দিবি হাসরের ময়দানে? লাইলাতুল কদর তো আল্লাহ এমনিতে দেয় নাই, আমার নবী চেয়েছেন বলে তো দিয়েছেন। শুধু কি তাই? আমার নবী বলে, উম্মত রে, জুমার দিন যখন আছে, সপ্তাহে 7 দিনের মধ্যে একটা দিন আমি আল্লাহ তোদেরকে জুমার দিন দিয়েছি। আমার নবী কয়, কেউ যদি জুমার দিনে আমি নবীর উপরে 80 বার দুরূদ শরীফ পড়ে, বলেন তো বাবা কতবার? সবাই বলেন না কতবার? 80 বার। আমার মদিনার নবী কামলিওয়ালা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার যে উম্মত জুমার দিনে মাত্র 80 বার আমার উপরে দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ বলেছেন এই 80 বার দুরূদ শরীফ পড়ার ফসল স্বরূপ আল্লাহ পাক তার জিন্দেগীর পিছনের জিন্দেগীর 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবে। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ? আর আমার জীবন হয়েছে 60 বছরের, আর আল্লাহ এক্সপায়ার 80 বছরের গুনাহ মাফ করবে। ও বাবা, আপনি যদি প্রতি জুমায় আমার কামলিওয়ালা আমার দয়ালের উপরে দুরূদ শরীফ পড়তে পারেন, প্রতি জুমায় পড়বেন 80 বার, প্রতি জুমায় আপনার নির্ধারিত এই পিছনের জিন্দেগীর 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। যদি গোটা জিন্দেগি পড়তেই থাকেন প্রতি মাসে 4 বার, কোন মাসে 5টা শুক্রবার, কোন মাসে 4টা শুক্রবার, যদি পড়তেই থাকেন, একটা সময় দেখবেন আপনার আমলনামায় এত সওয়াব হয়েছে, আপনি হাসরের ময়দানে যখন উঠবেন, আপনার ডায়েরি খুলবেন, কি রে আমি তো এত আমল করি না, ও আল্লাহ আমার ডায়েরির মধ্যে এত আমল কেন? আল্লাহ বলবে, এ বান্দা ভুলে গেছিস নাকি? তুই প্রতি শুক্রবারে আমার বন্ধুর উপরে মহব্বতে 80 বার দুরূদ শরীফ পড়েছিস। আমার বন্ধু হাদিস শরীফে বলেছে 80 বার দুরূদ শরীফ পড়লে পিছনের জিন্দেগীর 80 বছরের সগীরা গুনাহ মাফ। তুই গুনাহ করেছিস, আমার বন্ধুর উপরে যখন দুরূদ শরীফ পড়েছিস, আমি আল্লাহ জুমার দিনে 80 বার দুরূদ শরীফ পড়েছিস, আমি আল্লাহর সাথে সাথে তোর জিন্দেগীর পিছনের জিন্দেগীর 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিয়েছি। এমনি করে মাফ করতে করতে এমন একটা সময় আসলো তোর আমলনামে আর কোনো সগীরা গুনাহ নাই, এখন যা আছে 2-1টা কবিরা গুনাহ। ও বান্দা তাওবা কর, মৃত্যুর আগে তাওবা কর, মুমূর্ষু অবস্থা নয়। আমাদের সমাজে এখন তাওবা হয় কখন জানেন? যখন লোকটা একেবারে শরীর হাত ছেড়ে দিয়ে একেবারে শেষ, মানে অর্ধেক মরে গেছে, অর্ধেক
মরে গেছে, তখন আমরা তাড়াতাড়ি হুজুররা তাড়াতাড়ি আনো, আরে মরে যাচ্ছে তো তাড়াতাড়ি তাওবা করতে হবে। না না বাবা, তখন তাওবা করবেন কেন? আপনি তাওবা করবেন তখনই যখন আপনার স্বজ্ঞান খুব ভালো করে আপনার সবকিছু বুঝতেছেন, যখন আপনার ভিতরে আল্লাহর ভয় আছে যে আমি তো মরতে হবে। বলেন তো আমরা এখানে যারা আছি আমাদের মৃত্যু হবে কি হবে না? কার কার মৃত্যু হবে একটু হাত তুলে দেখান তো। ওই বেটার মৃত্যু হইতো না, আরে খাইছে রে। আমাদের সকলের কি হবে? মৃত্যু। এটা থেকে বাঁচার মতো কোনো সুযোগ, এটা থেকে বাঁচার মতো কোনো রেহাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর শ্বাস গ্রহণ করিতে হইবে। কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ এই আয়াতে বলেছে, বান্দারে যতই আমি আল্লাহর শরণ থেকে দূরে যাচ্ছ, যতই তোমরা নামাজ পড়ছো না, রোজা রাখছো না, এই তো রমজান মাস আসতেছে, চট্টগ্রামের শহরের বিভিন্ন জায়গায় লাল সেলু, কতক্ষণ না আছে না, আছে না হয় না? লাল সেলু ঝুলিকে ঝুলে না, আলগিতে দেখবেন ভিতরে খাবার চলছে। কিরে বাবা এখানে কেন? বলে গ্যাস্ট্রিক। কি শুধু রমজান আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, রমজান আসলে পেটের ব্যথা বেড়ে যায়। ঈমান কতটুকু দুর্বল হলে পরে রমজান মাসের রোজা, আল্লাহ বলছেন ওয়া আনা আজসি বিহি, হে বান্দা রমজান যেহেতু আমি আল্লাহর জন্য রাখা হয়, এজন্য আমি অন্যান্য ইবাদতের সওয়াবগুলা আমার ফেরেশতাদের মাধ্যমে বন্টন করি। ভাইজানকে চিনলাম না, পরিচয়? আজকের মাহফিলের কোন অতিথি? মাশাআল্লাহ, আমাদের মাহফিলের মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। সম্মানিত ওসি সাহেব, ওসি মহোদয়, তিনি গাউসিয়া কমিটির সহসভাপতি না, বউবাজার শাখার সহসভাপতি, এবং উনি বিভিন্ন ধর্মীয়, বোঝা গেল যেহেতু গাউসিয়া কমিটির সাথে জড়িত আছে, তাহলে বোঝা গেল যে উনি সুন্নিয়তের একজন সৈনিক। কথা ঠিক না ঠিক? উনি ওনাকে আল্লাহ পাক পদোন্নতি দিয়ে ওসি বানিয়েছেন। অনেক ওসি ছাড়ারা আছে নামাজেও নাই, মেহফিলেও নাই, মেহফিলে দানও করে না, যায়ও না, কিন্তু আমার এই ভাইয়ের তাকদীর ভালো। আমি দোয়া করি আল্লাহ পাক আমার ভাইয়ের হায়াতে বরকত দান করেন, বলেন না আমিন। উনি যেন ওনার চাকরির অবস্থায় যেন সুন্নিয়তের খেদমত করতে পারে। বিভিন্ন সময় অপসংস্কৃতি, অপবাতিলেরা আমাদের সুন্নিয়তের উপরে অন্যায়ভাবে বিভিন্ন হামলা ছুড়ে দেয়। কথা ঠিক না ঠিক? ওসি মহোদয় যেন সেদিকেও খেয়াল রাখেন, কেউ যেন অন্যায়ভাবে আমার সুন্নি ভাইদের উপরে, সেনানী ভাইদের উপরে, সুন্নিয়তের উপরে কোনোভাবে আঘাত না করতে পারে। এবং আমরা আজকে মাহফিল থেকে দোয়া করব আল্লাহ পাক যেন ওনাকে পদোন্নতি দিয়ে ওসি থেকে যেন আরো উপরের পদ আল্লাহ পাক ওনাকে যেন কবুল করে, বলেন না আমিন। আমাদের সুন্নি ভাই যত উপরে উঠবে তত আমাদের সুনাম হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক আমার ভাইকে পদোন্নতি দিয়ে রাষ্ট্রীয় যে দায়িত্ব আমার ভাইয়ের উপরে দিয়েছে, আমার ভাই যেন সুন্দরভাবে সুন্নিয়তের রাস্তা থেকে যেন পালন করতে পারে, বলি না আমিন। এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি বরি বরি করোর এবারি তো তোমার না, আসল বাড়ি হবে কবর, মাটির হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি, কষ্ট করতেছে নবীর জন্য কি এমনি পাগল হয়েছি? নবীর জন্য লাইলাতুল কদর পাইলাম, নবীর জন্য কুনতুম খায়রা উম্মাত হইলাম। কি যোগ্যতা আছে আমাদের কুনতুম খায়রা উম্মাত হওয়ার? কি যোগ্যতা আছে আশরাফুল মাখলুকাত হওয়ার? আরে সকল যোগ্যতার ওসিলা তো আমার নবী কামলিওয়ালা। কথা ঠিক না ঠিক? মদিনার জন্য এমনি পাগল হয়েছি। আসুন না আমি আমার শ্রদ্ধাভাজন ওলিউল্লাহ হুজুরের একটা গজল গাবো, গাইবেন আমার সাথে? গাইবেন গাইবেন গাইবেন? আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমাদের একটাই ঠিকানা, আমরা দুনিয়ার আমাদের প্রধানমন্ত্রীর রাজপ্রাসাদকে আমাদের
ঠিকানা বানাইতে চাই না, পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর প্রসাদকে ঠিকানা বানাইতে চাই না। আমরা শুধু একটা ঠিকানায় পৌঁছতে চাই, যেই ঠিকানার নাম হলো রিয়াজুল জান্নাহ, মদিনাতুল মুনাওয়ারা। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আশিক বলে, ওরে মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, ভাইজান মদিনা মদিনা। পারেন না পারে, পারেন না? গজল তো অনেক পুরান, এটা সবাই পারে কথা, একটু মহব্বতে বলেন না। আরে মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, ভাইজান মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা। মাশাআল্লাহ না ভাইজান মদিনা, ওরে জালালুদ্দিন চিউতি ৭৫ বার দেখলো নবীজি, জালালুদ্দিন সৈয়দি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না, মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, ভাইজান মদিনা ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চাই চাই চাই, আমরা নবীর দিদার চাই চাই। জবান করে দুইটা হাত উঠান না বাবা, দুইটা হাত উঠান। ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, ভাইজান মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া একবার দেখো না, মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, ভাইজান মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। আল্লাহ আমাদের সবাইকে একবার হলো মদিনাতুল মুনাওয়ারা কবুল করুন, বলেন না আমিন। সালামুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুহাম্মদ মুস্তাফা জানে खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलाम या हबीबल्लाह। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি গুনাহগার নয়, সারা পৃথিবীর সব আলেম যদি একত্রিত হয়েও আমার কামলিওয়ালার শান ও মান বর্ণনা করে কিয়ামতের আগ পর্যন্ত যদি সময় দেওয়া হয়, তারপরেও আমার নবীর শান মান বর্ণনা করে শেষ করা যাবে। এবার আমি আমার মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। এতক্ষণ যা বলেছি, আমি যে আয়াতে কারিমার ভূমিকা নিয়েছি, সে আয়াতে কারিমার বাইরে এতক্ষণ কথা বলেছি। এখন আমি আমার সে আয়াতে কারিমার উপরে কথা বলবো। আমার আব্বাজিরা, আজকে আমি যখন ছোট ছিলাম তখন কওমি পন্থীদের ওয়াজ শুনেছি, জামাত ইসলামের ওয়াজ শুনেছি। তারা এক বাক্যে বলতো আমার নবী মরে পচে গলে মাটি হয়ে গেছে। তারা বলতো আমার নবী জিন্দা নবী না মুর্দা নবী। তারা বলতো আমার নবী শাফাআত করতে পারবে না। কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় হলো সত্য, অত্যন্ত আনন্দের বিষয় হলো সত্য যে যারা একদিন বলেছিল আমার নবী মুর্দা নবী, আজকে তারাই বলছে আমার নবী জিন্দা নবী। যারা বলেছিল একদিন বলেছিল আমার নবী নূর না, আজকে তারা বলছে আমার নবী নূর নবী। যারা একদিন বলেছে আমার নবী কি শাফায়াত করবে, তিনি তো নফসি নফসি বলবে, নাউযুবিল্লাহ, আজকে তাদের মুখে আমরা শুনতে পাই যে আমার নবী শাফায়াত করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা চ্যালেঞ্জ করে বলি
আকায়েদে আহলে সুন্নাত ব্যতীত যত দল আছে সব কয়টা ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, ওই নাজাত প্রাপ্ত দলের বাইরে 72 ফিরকা একটাই দল আছে যেটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই দলের কথা আমার নবী হাদিসে বলেছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, অনলি ফর একটা দল নাজাত প্রাপ্ত হবে, সেটার নাম হচ্ছে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত। স্বীকার করুন আল্লাহু আকবার। আমরা ওই দলে থাকতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? আসতে হবে, সুন্নিয়তের রাস্তায় আসতে হবে, উপায় নাই। কথা কম, সুন্নিয়তের বাইরে আমার বাবাজিরা তো বলতেছিলাম, এক সময় তারা নবীকে নূর মানত না, এখন মানে। এক সময় নবীকে জিন্দা নবী মানত না, এখন মানে। এক সময় নবীজির শাফায়াত মানত না, এখন মানে। শুধু তাই নয়, আমরা যারা এই চট্টগ্রাম বড়বাজারে যারা সুন্নি আছি, চট্টগ্রামের যারা সুন্নি আছি, কুমিল্লার যারা সুন্নি আছি, সারা পৃথিবীর যারা সুন্নি মুসলমান, আমরা মনে করি আমার নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়ে যায়, কিন্তু তারা এটা মানতে নারাজ। আমরা যখন বলি নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ তাআলা সর্বোপরি আমার নবী কাছে বন্টনকারী, নবীজির বন্টনে যেন আমি, নবীজির বন্টনে যেন আমি ওদিকে দয়া পাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, আমার মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমার নবীর গোলামি ছাড়া পার পাওয়ার কোনো সুযোগ, যারা নবীর গোলামি এক সময় মানত না, এখনো মানে না, তাদের অঙ্গনের একজন আলেম, বিখ্যাত আলেম কওমি অঙ্গনের, আমি বলে দিচ্ছি, আমার মোবাইলে ওনার ভিডিওটা আছে, নজরুল ইসলাম কাশিমি। যারা আজকে নবীজির গোলামকে মানত না, এখনো মানে না, আগেও মানত না, তাদের অঙ্গনের একজন বিশিষ্ট আলেম মুফতি নজরুল ইসলাম কাশিমি সাহেব, আমি আপনাকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমি আপনাকে পাইলে, যেহেতু আপনি মুরব্বী, আমার নবীর গোলামি যেহেতু আপনি স্বীকার করেছেন, আমি আপনাকে পাইলে আমি আপনার কদম ধরে সেলাম করতাম। একটাই কারণ, আপনার জন্য নয়, আপনি যে আমার নবীর গোলামিকে বিশ্বাস করেছেন। এই নজরুল ইসলাম কাশিমি কিছুদিন আগে টঙ্গীতে একটা প্রোগ্রাম করেছে, সেখানে বলতেছে মুসল্লিদেরকে, এ আমার বাবাজিরা সবকিছু ছেড়ে দাও, শুধু আমার নবীর গোলাম হয়ে যাও। আমার নবীর গোলাম হলে দুনিয়াতে আখিরাতে কোনো চিন্তা থাকবে না। জোরে বলো না সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য ভালো লক্ষ্য। কওমি অঙ্গনের ভালো একজন উচ্চ লেভেলের আলেম যখন নবীর গোলামিকে স্বীকার করে নিয়েছে, আমি বিশ্বাস করি শুধু সময়ের ব্যাপার, একদিন গোটা কওমি অঙ্গন আমার সুন্নিয়তের সকল আকীদা ধারণ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক না বেটি? যদি রক্ষা পাইতে হয়। মুর্শিদ কেবলা জিন্দাবাদ, জিন্দাবাদ, মুর্শিদ কেবলা জিন্দাবাদ, জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। কোথায় আছে এখন? ডাইরেক্ট চলে আসতেছেন। এখন কতটুকু আছে? আমার ভাইয়েরা, শুধু একটা কথা বলি, এ বাবাজারের বন্ধুরা, কোন নবীর উম্মত হয়েছে টের পাও না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার নবী বলতেছেন, শুনেন একটা হাদিস শরীফ বলি, আয়াতে কারিমার কথাটা বলে একটা হাদিস শরীফ বলবো। আমার মুর্শিদ কেবলা আওলাদুর রাসূল খুব কাছাকাছি চলে এসেছেন। আমি ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ সূরা বানী ইসরাঈল আমার নবীকে বলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা
মাকামাম মাহমুদা। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু গো বন্ধু, ও দোস্ত, আপনি রাতের কিছু অংশে নাফিলাতাল লাকা, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর জন্য রাতের কিছু অংশ আপনি নফল ইবাদত করেন, নফল নামাজ পড়েন। মাকাম আসাইয়া বাযাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনি যখন রাতের কিছু অংশ আমি আল্লাহর জন্য বরাদ্দ করে দিবেন, আমি আল্লাহ হাসরের ময়দানে আপনি নবীর জন্য, কোন নবীর জন্য হাসরের ময়দানে মাকামে মাহমুদ রাখা হবে না। বন্ধুগো, হাসরের ময়দানে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর উঠবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, সকল মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠবে। ও বন্ধু, আমি আপনাকে বলেছি ওয়ারাফা'না লাকা যিকরা, আপনার শান অতি উচ্চ মাকামে বুলন্দ করে দিয়েছি। ও দোস্ত, আসাইয়া বাযাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনার জন্য মাকামে মাহমুদ প্রস্তুত করে রাখবো, প্রধান অতিথির আসন প্রস্তুত করে রাখবো। বন্ধুগো, আমি আপনাকে কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ দান করব, আপনি মাকামে মাহমুদে বসবেন, সেটার নাম হলো মাকাম মাহমুদা, প্রশংসিত স্থান। অর্থাৎ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার নবীর জন্য প্রধান অতিথির একটা আসন তৈরি করে দিবে। আমার বন্ধুরা রে, আমার নবী কয় উম্মত রে, তোদের জন্য কেমন পাগল, কেমন পাগল। আল্লাহ পাক প্রত্যেক নবীর জন্য একটা বিশেষ দোয়া রাখছে। ওসি সাহেব, এই হাদিস শরীফটা শুনলে আমার মনে হয় আমি নিজে হতবাক হয়ে যাই যে আমার নবী কত দয়াবান। কেন আমরা নবীকে দয়াল নবী বলি? এই হাদিস শরীফ শুনলে বুঝতে পারবেন কেন আমরা আমার নবীকে দয়াল নবী বলি। আমার নবী কয়, হে উম্মত, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুহু মুস্তাজাবাহু ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু ওয়া ইন্নী তাখাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। হে আমার উম্মত, আমার আল্লাহ প্রত্যেক নবীর জন্য একটা বিশেষ দোয়া বরাদ্দ রেখেছেন, একটা বিশেষ দোয়া বরাদ্দ রেখেছেন। ওই বিশেষ দোয়াটা যেই নবী সে যেটার জন্য করবে আল্লাহ সেটাই কবুল করে নেবে। আমার নবী কয় উম্মত রে, ঈসা আলাইহিস সালাম তার বিশেষ দোয়া করে ফেলেছে, মুসা আলাইহিস সালাম তার বিশেষ দোয়া করে ফেলেছে, আদম আলাইহিস সালাম তার বিশেষ দোয়া করে ফেলেছে, ইব্রাহিম ও খলিলুল্লাহ তার বিশেষ দোয়া করে ফেলেছে, ইসমাঈল ও জবিউল্লাহ তার বিশেষ দোয়া করে ফেলেছে, ইউনূস আলাইহিস সালাম তার বিশেষ দোয়া করে ফেলেছে। আমি নবী আমার বিশেষ দোয়াটা করি নাই। আমার বিশেষ দোয়াটা উম্মত, আমার বিশেষ দোয়াটা আমি আমার জন্য করি নাই। আমার বিশেষ দোয়াটা আমার কলিজার টুকরা ফাতেমার জন্য করি নাই। আমার বিশেষ দোয়াটা আমার প্রিয় জামাই আলীর জন্য করি নাই। আমার বিশেষ দোয়াটা আমার 2 কলিজার টুকরা, নবীজি বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যেই হুসাইনকে নবী এত ভালোবাসতেন, আমার নবী কয় হুসাইনের জন্য আমি ওই বিশেষ দোয়াটা করি না। নবী গো, আপনার জন্য করলেন না, খাতুন জান্নাত মা ফাতেমার জন্য করলেন না, হযরত আলীর জন্য করলেন না, হযরত হাসানের জন্য করলেন না, হযরত হুসাইনের জন্য করলেন না। আপনার কয়েকজন পুত্র ছিল, আপনার পুত্রদের জন্য করলেন না, আপনার বিবি আমাদের আম্মা জানদের জন্য করলেন না। ওই দোয়াটা আপনি কার জন্য রেখে দিয়েছেন? আমার নবী কয় শাফাআতি লি উম্মতি, ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য বরাদ্দ রেখে দিয়েছি। জবান খুলে আল্লাহু আকবার। আমার নবী নিজের জন্য দোয়া করে নাই। আরে উম্মত, এ বাজারের আমার নবীর গোলামেরা রে, আমার নবী বিশেষ একটা দোয়া, কোম্পানি বিশেষ অফার দেয়। আমার স্যারকে অনেক সময় ডিসি স্যার বিভিন্ন একটা অফার দেয় যে স্যার আপনি যদি এইভাবে আইনটা প্রয়োগ করতে পারেন, যদি আপনার থানায় এইভাবে আপনি নিয়ন্ত্রণ আনতে পারেন, যানজট মুক্ত করতে পারেন, আপনার জন্য একটা প্রেজেন্টেশন আছে। এরকম অফারের সময় দেয় না স্যার, দেয় না? আমার নবী কয়, আমার আল্লাহকে বন্ধুগণ, সকল নবীর জন্য, সকল রাসূলদের জন্য একটা বিশেষ অফার। আপনারা একটা দোয়া করবেন, একটা দোয়া সবার জন্য রেখে দিয়েছি। যেই দোয়াই করবেন, যেটাই চাইবেন, আমি আল্লাহ এই দোয়াটা আপনাদের কারোর জন্য ফিরাইব না। আমার নবী কয়, আমার নবী কয়, আমার দোয়াটা আমি আমার জন্য করলাম না, আমার ফাতেমার জন্য করলাম না, আলীর জন্য করলাম না, হাসানের জন্য করলাম না, হুসাইনের জন্য করলাম না। এর বউবাজারের উম্মতেরা, আমার ওই বিশেষ দোয়াটা কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত যাদের হাতের মধ্যে জাহান্নামের ডান্ডা বেরি লেগে যাবে রে, ওই ডান্ডা বেরি লাগা উম্মতদের
আমাদেরকে পার করার জন্য আমি নবী আমার ওই বিশেষ দোয়াটা আল্লাহর দরবারে জমা রেখে দিয়েছি। আল্লাহু আকবার। হাশরের ময়দানে আমার নবীর জন্য মাকামে মাহমুদ রাখা হবে। আল্লাহ বলবে বন্ধুগণ আপনি মাকামে মাহমুদে সে আসনের মধ্যে সম্মানিত আসনে আপনি সমাসীন হন। আমার নবী সিজদায় পড়ে শুধু রব্বি হাবলি উম্মতি বলে ডাকবে, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে। এরে আমার যুবক একটা কথাই বলে যাই, সেই দোয়াটা নবী নিজের জন্য করলেন না, তোমার জন্য রেখে দিয়েছেন। ও যুবক যেমন কইরা কেমন কইরা সেই নবী বিশেষ দোয়াটা নিজের জন্য করে না। আমরা তো সবাই স্বার্থপর, আগে বাঁচার জন্য চেষ্টা করি, নিজে বাঁচি আগে, তারপরে আরেকজনের চেষ্টা করি, আরেকজনের জন্য কাঁদি। কিন্তু আমি আমার নবী নিজের জন্য কাঁদে না, নিজের জন্য কাঁদে না, নিজের জন্য কাঁদে না। আমার নবী উম্মতের জন্য দোয়া রেখে দিয়েছে। এই উম্মত তোমার জন্য যেই নবী বিশেষ দোয়া বরাদ্দ রেখে দিয়েছে, তুমি নবীর উম্মত হইয়া কেমন কইরা আমার নবীর সুন্নাতে খুর লাগাও। তুমি নবীর উম্মত হইয়া কেমন কইরা আমার নবীর দাড়ির মধ্যে খুর লাগাও। এ আমার বউবাদারা যুবকেরা, আজকের মাহফিল সার্থক হয়ে যাবে, আজকের মাহফিল সফল হইয়া যাবে আমার নবীর মহব্বতে, আমার নবীকে খুশি করার জন্য। একটা যুবক আসনি আমার সাথে ওয়াদা করবা, হুজুর আজকের পরে আমি আর দাড়িতে খুর লাগাইবো না, আমার নবীর কলিজায় খুর লাগাবো না। আজকের থেকে আমার নবীর মহব্বতে যেই নবী আমার জন্য বিশেষ দোয়া বরাদ্দ রাখতে পারে, আমি আমার নবীর জন্য আমার মুখের দাড়িগুলা সুন্নাত আমার নবীর জন্য বরাদ্দ করে দেব। আসেননি আসেননি একটা যুবক, দাঁড়াও 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 দাঁড়াও, মারহাবা বলেন মারহাবা, আল্লাহু আকবার। এই ভাই এই আমার ভাইদের একটু ভিডিও করেন। এই দাঁড়াও 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 দাঁড়াও, পিছনে ভাই দাঁড়াও দাঁড়াও। আরে বাবা তোমাদের মতো আশেক তো আমার দরকার। আরে আশেক তো মুখে মুখে সবাই বলে, কিন্তু আমলে আশেক পাওয়া কঠিন। কথা কোন ঠিক না ঠিক? আমার এই ভাইরা কয়জন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গতকালকেও আমার নিজ এলাকায় প্রোগ্রাম ছিল, সেখানেও আলহামদুলিল্লাহ আমি এই নবীর ভালোবাসার তোরে জোরে বলছিলাম কে কে দাঁড়িয়ে রাখবা, একটু দাঁড়াও তো। আলহামদুলিল্লাহ অনেক যুবকেরা দাঁড়িয়ে গিয়েছে। আজকেও এই বউ বাজারের মানুষগুলা এরা বুঝাই দিচ্ছে যে আমরা শুধু মুখে মুখে আশিকে রাসূল নয়, আমরা নবীর সুন্নাত রাখিয়া আমলের মাধ্যমে আমরা আশিকে রাসূল। কথা কোন ঠিক না ঠিক? যারা আমার এই গুনাহগারের কথায় আমার নবীর মহব্বতে যারা দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছে, আল্লাহ পাক আমার এই ভাইদেরকে আজকের এই ওয়াদার পরে যারা যদি তারা দাঁড়িয়ে রেখে দেয়, আল্লাহ যেন তাদেরকে এই উসিলায় নবীজির এই মহব্বতের খাতিরে কবর, হাসর, ফুলসিরাত, মিজানে আল্লাহ পাক তাদেরকে যেন নাজাতের ফয়সালা করে দেয়। বলেন না আমিন। ভাইরা আমার যারা দাঁড়িয়ে রাখার ওয়াদা করছেন, আমি অনুরোধ করবো যখন আমার মুর্শিদ কেবলা আসবে আপনারা একটু সামনে আসবেন। আমি আমার মুর্শিদ কেবলাকে আপনাদের চেহারাগুলো দেখাবো যে হুজুর এই মানুষগুলো আমার নবীর মহব্বতে আজকে দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছে। আওলাদের রাসূলের সামনে আসবেন, আওলাদের রাসূলের সোহবতটা নিয়ে যাবেন। আশা করি আপনাদের জীবন ভবিষ্যতে উজ্জ্বল হয়ে যাবে। যারা দাঁড়িয়ে রাখার ওয়াদা করছেন সবাই আমার মুর্শিদ কেবলার সামনে আসবেন, হুজুর আপনাদের জন্য দোয়া করবে। আমি কোনো দোয়া করার যোগ্যতা আমার নাই, আমার মুর্শিদ কেবলা আপনাদের জন্য দোয়া করবে। আপনারা যাবেন না কিন্তু, হুজুর কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবে। আমার ভাইয়েরা বলতেছিলাম কিয়ামতের ময়দানে আমার নবী, আজকে যারা বলে আমার নবী শাফাআত করতে পারবে না, তথাকথিত সালাফির গোষ্ঠীরা, তথাকথিত আহলে হাদিসেরা, পৃথিবীর মধ্যে সবচেয়ে এখন যে ইমান ধ্বংসকারী একটা অ্যান্টিভাইরাস, যে অ্যান্টিভাইরাসের নাম হলো আহলে হাদিস। কথা কোন ঠিক না ঠিক? করোনা ভাইরাস কি কঠিন, করোনা ভাইরাসের চাইতে এরা আরো জঘন্য। কথা কয় না? করোনা ভাইরাসের চাইতে এরা আরো। করোনা ভাইরাস মানুষকে সাধারণত যার হায়াত শেষ তাকে দুনিয়া থেকে নিয়ে যায়, কিন্তু ঈমান নেয় না। করোনা ভাইরাসে কি নেয় না? ঈমান নেয় না। হয়তো আল্লাহর হুকুম মোতাবেক আমাকে দুনিয়ার জীবন আমার শেষ হয়ে যায় এটার উসিলায়, করোনা ভাইরাসের উসিলায়। কিন্তু করোনা ভাইরাস আপনার আমার ঈমান কিন্তু হরণ করে নাই। এই অ্যান্টিভাইরাস, সালাফি নামক অ্যান্টিভাইরাস আপনার আমার ঈমান কিন্তু নিয়ে যাচ্ছে। এই যুবক ইউটিউবে আজকে আমাদের যুব সমাজ, আমাদের সমাজ নষ্ট করছে শুধু এই মোবাইল। কারণ এটা টাচ করলেই তো পাচ্ছি। কথা কন না? এটা টাচ করলে কি বড় বড় হুজুর, ওরে বাবা রে, টিভি চ্যানেলের মধ্যে এত বড় হুজুর, উনি বড় হুজুর নাই হলে কি আর টিভি চ্যানেলে কথা বলেন না রে বাবা? একটা কথা মনে রাখবা, একটা কথা মনে রাখবা, আল্লামা ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন যে পৃথিবীর সবচাইতে দামি আলেম যদি তার ভিতরে হুকমে মুস্তাফা না থাকে, যদি তার ভিতরে রাসূলের আদব না থাকে, আমি তাকে আমার জুতার দুলির সমান মনে করি না।
কিন্তু চট্টগ্রামের অলিগলির একটা সুইপার মৌসি যদি তার ভিতরে আমার নবীর মোহাব্বত থাকে, আমার নবীর ইশক থাকে, হুব্বে রাসূল থাকে, সে মুসি হইতে পারে, এটা তার কর্ম। সে সুইপার হইতে পারে, এটা তার কর্ম। কিন্তু তার ভিতরে হুব্বে রাসূল, হুব্বে মুস্তাফা রয়েছে। এই জন্য ওই মুসিকে আমি মাথায় নিয়ে হাঁটতে রাজি আছি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যার অন্তরে নবীর প্রেম আছে তাকে আমরা মাথা তালুতে করে রাখবো। যার অন্তরে নবীর মহব্বত নাই তাকে আমরা আমাদের জুতার দড়ির সমান ভাবতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বলছিলাম কার জন্য কান্না করতেছেন? চট্টগ্রাম শহরে কত বেস্ট ফ্রেন্ড আপনার, একদিন এক এক বেস্ট ফ্রেন্ড আপনাকে গ্রিল খাওয়ায়, শিক কাবাব খাওয়ায়, ফালুদা খাওয়ায়, লাচ্ছি খাওয়ায়, আপনিও খাওয়ান। আমাদের ওসি সাহেব মাঝে মাঝে বন্ধু বান্ধব নিয়ে যদি হোটেলে যায়, আমার মনে হয় 2-3 হাজার বিল উঠে না, সেটা এর কমে সারা যায় না। কারণ ওনার যারা বন্ধু বান্ধব, ওনার বন্ধু বান্ধব তো ওনার তুলনায় ওই সমকক্ষের বন্ধু বান্ধব, ঠিক না ঠিক? তো ওনারা তো আমাদের মতো লোকাল হোটেলে যায় না। ওনারা যখন যায় ভিআইপি হোটেলে যায়, বন্ধুকে নিয়ে চা খাইতে যায়। আমি ওসি স্যারের কথা দিয়ে বলতেছি, কিয়ামতের ময়দানে ধরেন বুঝাইবার জন্য বলছি, আমার ওসি স্যার কিয়ামতের ময়দানে 10টা নেকের জন্য বিপদে পড়ে গেছে। এখন ওসি স্যার এই পৃথিবীতে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, তাকে ডাক দিল, জব্বার রে তুই না আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, তুই না আমার অতি আদরের বন্ধু ছিলি, তোরা আমি আন্দর কিল্লা, আগ্রাবাদ, হালি শহরে বিভিন্ন ভালো ভালো হোটেলে নিয়ে তোকে আমি কত ভালো ভালো খাবার খাইছি। রে জব্বার, আজকে আমি তোর কাছে খাবার চাই না, আজকে আমাকে আন্দর কিল্লা হোটেলে নিতে হবে না, তুই আমাকে মাত্র 10টা নেক দিয়ে একটু উপকার কর। আব্দুল জব্বার বলবে, এ ওসি স্যার, এ আমার বন্ধু, তুমি আমাকে দুনিয়াতে যাই করেছো আর না করেছো, আজকে কিয়ামতের ময়দানে আমি তোমার কাছে ক্ষমাও চাই, মাপও চাই। একটা নেক দিয়ে 10টা তো দূরে থাক, একটা সওয়াব দিয়ে তোমাকে আমি উপকার করার কোনো সুযোগ নাই, কারণ আমি তো নিজেই তো ইয়ার আপসি করছি। আমার বাবারা, আমার বাবাদের যুবকেরা, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান যেদিন মা সন্তানকে বলে যাবে, বাবা তার সন্তানকে বলে যাবে, আদরের স্ত্রী তার প্রাণের স্বামীকে বলে যাবে, প্রাণের স্বামী তার স্ত্রীকে বলে যাবে, বাবা তার আদরের সন্তানকে বলে যাবে, বেস্ট ফ্রেন্ড তার ফ্রেন্ডকে বলে যাবে। যেদিন মা আপনাকে বলে যাবে, যেদিন বাবা আপনাকে বলে যাবে, যেদিন সন্তান আপনাকে বলে যাবে, যেদিন প্রাণের স্ত্রী আপনাকে বলে যাবে, যেদিন আপনার প্রিয় বন্ধু আপনাকে বলে যাবে, খোদার কি কসম, ওই দিন সবাই যখন আপনাকে বলে যাবে, ওই দিন আপনাকে পার করার জন্য মিজানের পাল্লায় পুলসিরাতের পরে আসরের ময়দানে আমার কামলি বলা পাগলের মতো রব্বি হাবলি উম্মতি বলে দাঁড়াইবে। এ যুবক, দুইটা হাত উঠে বলো, যেই নবী বিপদের দিনে তোমার আমার বন্ধু হইয়া তোমাকে আমাকে পার করার জন্য পাগল হয়ে ঘুরবে, আমরা ওই নবীর মহব্বতে এই দুনিয়াতে নেক আমল করে নবীর সুন্নাতকে বাস্তবিক জীবনে ধারণ করতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বাবারা আমার, শাফাআতি লিআহলিল কাবাইর, শাফাআতি লিআহলিল কাবাইর উম্মতি, কি সুন্দর অফার আমার নবী প্রতিশ্রুতি দিয়েছে যে কিয়ামতের ময়দানে যাদের সগীরা গুনাহ, এরা এমনিতেই বিভিন্ন উসিলায় পার পেয়ে যাবে, এদেরকে আমার শাফাআত করা দরকার নেই। শাফাআতি লিআহলিল কাবাইর উম্মতি, হে আমার উম্মতেরা, তোমরা যারা কবিরা গুনাহ করেছো টেনশন কইরো না, তোমরা ভেঙ্গে পড়ো না, আমি নবী আছি। আরে হাসরের ময়দানে আমি আছি তো, ভেঙ্গে পড়ো না। কবিরা গুনাহ করেছো তাওবা করো, যেহেতু আল্লাহ বলেছেন ইল্লা মান তাওবা, কবিরা গুনাহ যারা করেছো, কবিরা গুনাহকারীরা তোমরা তাওবা করো, কারণ কবিরা গুনাহ তাওবা ছাড়া কবিরা গুনাহ মাফ করা হয় না। আর নবীজি বলছেন শাফাআতি লিআহলিল কাবাইর উম্মতি, হে উম্মত ভয় করিস না, আমি আছি। কবরের মধ্যে তোর মা তোকে বলে যাবে, আমি বলবো না। হাসরে তোর মা, তোর স্ত্রী, তোর সন্তান তোকে বলে যাবো, আমি নবী বলবো না। শাফাআতি লিআহলিল কাবাইর উম্মতি, আমার উম্মতের মধ্যে যাদের কবিরা গুনাহ রয়েছে, যাদের কবিরা গুনাহের কারণে হাসরের ময়দানে যারা তাদের আমলের পাল্লার চাইতে বদের পাল্লা ভারী হয়ে যাবে, যাদের হাতের মধ্যে জাহান্নামী হ্যান্ডকাপ পরানো হবে, আমি রাসূল বলছি ওই কবিরা গুনাহ যুক্ত উম্মতদেরকে সে হাসরের ময়দানে জাহান্নামের দরজা থেকে সুপারিশ করে আমার এই কবিরা গুনাহ উম্মতদেরকে আমি নবী জাহান্নাম থেকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ।
যেই নবী আপনাকে আমাকে শাফায়াত করে জান্নাতে নেবে, ওই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? কথা কন্যা দরকার আছে কি নাই? এই জন্য শায়ের বলে, ওরে আমার মা ও বাপ সরোয়ারে বলে যাবে রোজ মারাশে, আমার মা ও বাপ সরোয়ারে বলে যাবে রোজ মারাশে, হে নবী তুমি বলো না, হে নবী তুমি বলো না, মদনী মদিনে ले मदनी मदीने ले मदनी मदीने वाले मदनी मदीने मदनी मदीने। বাবা যেদিন সবাই আপনাকে বলে যাবে সেদিন আমার নবী আপনাকে বলবে না। ওই নবীর আদর্শ ধারণ করুন। আজকের জুমায় আলোচনা গিয়েছে নবীজির আলোচনা গিয়েছে আদবে ইসলাম, সেখানে আমার নবীর আদব, আমার নবীর কি আদব ছিল এই আলোচনা এসেছে। বাবা আমার নবীর আদর্শ ততক্ষণ পর্যন্ত আপনার বাস্তবিক জীবনে না আনতে পারবেন, আপনি যত বড় আলেম হন না কেন এই পৃথিবীতেও আপনি সম্মানিত হতে পারবেন না, পরকালেও সম্মানিত হতে পারবেন না। আমার নবীর আদর্শ, আমার নবীর গোলামি যখন আপনার দেহের মধ্যে চলে আসবে, আপনি এই পৃথিবীতেও দামি হয়ে যাবেন, পরকালেও আপনার দাম বেড়ে যাবে। আমার নবীর গোলাম হইয়া যদি কবরের মধ্যে পাও রাখতে পারেন, আল্লাহ কি কসম, কবরে যখন যাবেন আমার নবীর গোলামকে তখন কবর পাবে, কবরের মাটি আল্লাহ পাক নোটিশ করে দেবে, এই কবরের মাটি তুই দেখিস, তুই কি জানিস তুই কাকে ধারণ করতেছিস? এই বান্দা তো আমার নবীর গোলামি করেছে। এই কবরের মাটি আমার এই নবীর উম্মতের জন্য, আমার নবীর আশিকের জন্য তুই কবরের মাটি 70 গজ প্রশস্ত হইয়া যা। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আশিকের জন্য কবরের মাটি 70 গজ প্রশস্ত হয়ে যাবে। কত গজ? 70 গজ। নবীর আশিক, নবীর গোলাম হতে পারলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। মুর্শিদ কিবলা আচ্ছা 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 বুঝি করলাম। 10 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাবাজিরা, আমার মুর্শিদ কিবলা খুবই নিকটে চলে এসেছে। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আছেন, ওনারা কষ্ট করে আসছেন বিভিন্ন ব্যস্ততার মধ্যে। একজন ওসি সাহেবের কত ব্যস্ততা জেনি এই চেয়ারে আছে শুধু উনি জানেন। তো উনি এত ব্যস্ততার মধ্যে যে আমাদেরকে সময় দিয়েছেন, তা আমি আর আলোচনার সামনের দিকে বাড়াচ্ছি না। যে আবারও কোথাও সময় হয়, সুযোগ হয়, তাহলে নবীদের শাফায়াতের উপরে বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শোনাইব ইনশাআল্লাহ। তা আজকের মতো আমি এখানেই আপনাদের থেকে বিদায় নিতে হচ্ছে। তবে বিদায়ের আগে দিয়ে একটা অনুরোধ করব, যুবক যারা, অনেক ভাইরা যারা হাত উঠেছে তাদেরকে আমি মোবারকবাদ জানাই, ফাইন্দাবাদ জানাই। যারা ক্লিন শেভ করে এখনো দাঁড়িয়ে রাখার ওয়াদা করেন নাই, ভাই আমার যে কোনো মুহূর্তে আপনার আবার মৃত্যু হতে পারে। ভাই এই মাহফিল থেকে বাড়ি যাওয়ার পথও আপনার আবার মৃত্যু হইতে পারে। ভাই আমরা নবীজির অনেক সুন্নাত আমাদের শরীরে আছে। পাঞ্জাবি পাগড়ি আমার নবীর সুন্নাত, কিন্তু এই পাঞ্জাবি পাগড়ি খুলে রেখে দিবে, কবর পর্যন্ত যে সুন্নতটা যাবে ওই সুন্নতটা হলো দাড়ি এবং বাবরি চুল। বাবা আমার নবীকে যদি ভালোবেসে থাকেন, আমার নবী তো আপনার কবরে আসবে, আমার নবীকে আপনাকে দেখবে। আমার নবী কবরে আয়েশা যদি দেখে আপনার মুখে দাঁড়িয়ে নেই, আমার নবীর মনে অনেক কষ্ট যাবে। ভাই 2 মিনিট একটা কথা বলি। আমার নবীর একজন সাহাবী ছিল, ওনার চেহারার মধ্যে মাত্র একটা দাড়ি ছিল। তো উনি যখন মসজিদে নববী শরীফে আসতেন, আমার নবী ওনার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেন। একদিন পরের দিন উনি যখন আসলেন, উনি যে আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেন, উনি ভেবেছিলেন যে আমার একটা দাড়ি দেখে মনে হয় নবীজি হাসে। উনি কি করলেন, বাড়িতে যাইয়া এই দাড়িটা টান দিয়ে ফেলে দিয়েছে। পরের দিন যখন আসলেন, আমার নবী ওনার দিকে একটা নজর দিয়েছে। একটা নজর দিয়ে যখন দেখলো যে সাহাবীর মুখের মধ্যে দাড়িটা নাই, আমার নবী মুখ মোবারক মলিন করে অন্যদিকে মুখ মলম চেহারা মোবারক ফিরিয়ে নিলেন। সাহাবী বেহুশ হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন। প্রতিদিন নবী
নবী আমার দিকে তাকায় তাকায় মুস্কি হাসে। আজকে আমি আসার পর আমার নবী আমার দিকে তাকাইয়া মুখটা মুখ মোবারক মলিন করে অন্যদিকে চেহারা মোবারক ফিরে নিছে। আমি কি অন্যায় করলাম? হায় হায়, আমার জানি সব নষ্ট হয়ে যায়। নামাজের পরে আমার নবীর কদমে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? প্রতিদিন আপনি আমাকে দেখে হাসতেন, আজকে আপনি আমাকে দেখা মাত্র আপনার চেহারা মোবারক মলিন করে ফেললেন। আমার নবী কয়, রে সাহাবী, তুই যখন প্রতিদিন আসতি তোর যে একটা দাড়ি ছিল, তোর একটা দাড়ির মধ্যে আল্লাহর রহমতের 70,000 ফেরেশতা, একটা দাড়ির মধ্যে 70,000 ফেরেশতা কে কোন দিক দিয়ে বসবে, কে কোন দিক দিয়ে বসবে, তারা হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি দিচ্ছে, প্রতিযোগিতা করছে। ফেরেশতাদের এই প্রতিযোগিতা দেখে আমি তোর দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতাম। আজকে যখন দেখলাম তোদের মুখের মধ্যে দাড়ি নেই, তখন আমি দেখলাম যে তোর কাছে আল্লাহর রহমতের ফেরেশতাও নেই, তখন আমার মনে কষ্ট গেল। এ সাহাবী, তুই কেন তোর দাড়িটা ফলাইলি? তুই কি জানাস তোর একটা দাড়ির মধ্যে আল্লাহর 70,000 রহমতের ফেরেশতারা বসে বসে তোর জন্য দোয়া করতো? হে যুবক, একটা দাড়ির মধ্যে যদি 70,000 ফেরেশতা থাকে, তাইলে যদি কারো মুখে 100টা দাড়ি থাকে, তাইলে 100টা দাড়ির মধ্যে 70,000 দিয়ে গুণ দিয়ে দেখো, 100টা দাড়ির মধ্যে 70 লক্ষ ফেরেশতা তোমার 100 দাড়ির মধ্যে থাকে। বাবা রে, আমার নবীর মনে কষ্ট দিও না, আমার নবীর মনে কষ্ট দিও না। আমার নবীর মনে কষ্ট দিলে ইউযুনাল্লাহু রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবীকে কষ্ট দিলে দুনিয়া তো আল্লাহর লাআনত, কবরেও আল্লাহর লাআনত, হাসরেও আল্লাহর লাআনত। আল্লাহ পাক আমার নবীর মনে যেন কষ্ট না যায়, আমরা যেন এমন কোনো কাজ না করি যাদের মুখে এখনো দাড়ি নাই। আল্লাহ পাক যেন নবীজির মহব্বতে আমরা যেন দাড়িগুলো রেখে দেই, নবীজিকে যেন খুশি করতে পারি। আল্লাহ যেন কবুল করে সকলে দোয়া করে বলি আমিন। আমার কথায়, আমার ভঙ্গিমায় যদি কারো মনে কষ্ট দেয়া থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যুবক ভাই, মুরব্বী বাবা, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমার অসমাপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা 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 মারহাবা। এতক্ষণ যাবত কোরআন হাদিসের আলোকে হৃদয় মাতানো কণ্ঠে সুরালো বক্তব্য কোরআন হাদিসের আলোকে আসছেন, এটা অত্যন্ত খুশি। সুদূর কুমিল্লা হতে আগত শাহপুর দরবার শরীফের একনিষ্ঠ খাদেম মহানী সন্তান সুমধুর কণ্ঠ অধিকারী শায়রে আলে